Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah anna sayyidana wa habibana wa maulana Muhammad alladhi arsalahu bil haqqi bashiran wa nazira wa da'iyan ila Allahi biiznihi wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha ya'muru bil 'adli wal ihsan wa ita'i dzil qurba wa yanha 'anil fahsya'i wal munkari wal baghi ya'idukum la'allakum tadhakkarun. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma wa ala ali sayyidina wa ala ali sayyidina মনটা যদি হইতো প্রবাল হাওয়া হয়তো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا
সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। শুকর গুজার করে নিলাম কার? এজন্য আল্লাহ যেহেতু আমাকে ভালো রেখেছেন, প্রথমে যে অনুরোধটুকু করব, কাছাকাছি এসে বসুন, যেন পেছনের ভাইয়েরা এসে বসতে সহজ হয়। আর ছোট ছোট সোনামণিরা এসেছেন আপনাদের ভালোবাসায়, আমাদের ভালোবাসায়, তাদেরকে একটু চেক দিয়ে রাখতে হবে, নতুবা তারা খুব বেশি দুষ্টমি করবে, এতে করে আপনার আলোচনা শুনতে বিঘ্ন ঘটবে, আমারও আলোচনা করতে বিঘ্ন ঘটবে। এজন্য সোনামণিদেরকে বলছি কথা বলো না, হ্যাঁ। আমি আপনাদের সামনে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত তেলাওয়াত করেছি কয়টি? এটা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 16 নম্বর সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 128টি। কয়টি আয়াত? আর রুকু রয়েছে 16। সূরাটির ক্রমিক নাম্বার 16, রুকুও 16। আর সূরার মধ্যে আয়াত রয়েছে 128। কয়টা? আমি তেলাওয়াত করেছি 90তম আয়াতটি। কয়তম? 90তম। একটা আয়াতের তাফসীর করব বলে চিন্তা করে বসেছি। এখন আপনারা যদি চলে যান, আমি ওয়াজ করব কার কাছে? এজন্য সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। সারাদিন একটু ঝাঁনি ছিল, অনেকটা মনে হচ্ছে ঠান্ডা পেয়ে বসেছে, বুলাবলের মধ্যে ছিলাম। সাধারণত মাহফিলের সিজনে আমরা তো গাড়িতে চলাফেরা করা লাগে বেশি, তো আপনাদেরও এটা আমি মাহফিল মনে করি এসেছি, কিন্তু আসতে তো এসে বাইকে, যার কারণে ধুলাবলিটা কিছুটা ধরছে। যাই হোক, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমি সরাসরি মাহফিলগুলো তো ধার্স দিয়ে থাকি, একটু দাস সিস্টেমে কথা বলছি, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে কোনো একদিন বলতে পারবেন দাস এইভাবে দেয়। আমি শুরুতে আপনাদেরকে সূরা সম্পর্কে কিছু ধারণা দিলাম। সূরাটির নাম সূরা আন-নাহল। বলেন তো দেখি। আয়াত রয়েছে 128। বলেন। রুকু রয়েছে 16। বলেন। আর ক্রমিক নাম্বার 114 সূরার মধ্যে ক্রমিক নাম্বার হচ্ছে এই সূরাটির কত নাম্বার? 16 নাম্বার। এবার আসুন আমরা জানবো সূরাটির শানে নুজুল, এই আয়াতের শানে নুজুল, কেন আয়াতটি নাজিল করা হলো। এরপরে আমরা আয়াতের ব্যাখ্যা শুনবো, শিক্ষা শুনবো, দোয়া করব, তারপর আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরে হেলান দিয়ে বসা। আল্লাহর নবী কোথায় বসা? জবাব দিয়েন। এমন সময় আল্লাহর নবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একজন সাহাবী। তিনি তখনও কালেমা গ্রহণ করে নাই। তার নাম ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও কালেমা গ্রহণ করে নাই। ইসলামের ইতিহাস যদি পর্যালোচনা করেন, দুইজন উসমানের নাম পাওয়া যায়। একজন উসমানের নাম হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন উসমানের নাম হলো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দুইজন মেয়ের জামাতা ছিলেন। এজন্যই উসমানকে বলা হয় জিন্নুরাইন। সুবহানাল্লাহ। নবীজির কয়জন মেয়ে বিয়ে করছে? জোরে খন। নাম কি? উসমান ইবনে আফফান। বলেন। উনি আল্লাহ নবীর মেয়ে বিয়ে করছে কয়জন? আল্লাহ নবী বলেন, উসমান আমার এত ভালো জামাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে কয় না, শুধু আল্লাহ নবী কয়, কুল কায়নাতের নবী সরকারে দো আলম নবীজি আমার বলেন, আমার উসমান আমার এত ভালো জামাই, আমি আমার প্রথম কন্যা সন্তান যখন উসমানের কাছে বিয়ে দেই, আমার এই উসমানের কাছে বিয়ে দেওয়ার পরে আমার কন্যা সন্তানটি মারা যায়।
আমি আমার আরেকটি কন্যা সন্তান ওসমানের কাছে বিয়ে দেই, আমার এই সন্তানটা মারা যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এত ভালো জামাই, আল্লাহ নবী বলেন যদি আমার আরেকটা মেয়ে ঘরে থাকতো আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। জামাই কি ভালো না খারাপ বলেন তো দেখি? এখনকার জমানায় একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে আরেকটা মেয়ে বিয়ে দিব দূরের কথা, পারলে যেইটারে দেয় সেইটারে নিয়েও লাগে, কথা হয় না? এখন যৌতুকের প্রথার কারণে বহু বাবারা বড় শখ আশা করে মেয়েটাকে যত্ন করে বিয়ে দেয়। একটা বছর যেতে না যেতে আব্বার কাছে ফোন দিয়ে কয়, আব্বা বিয়ের সময় বলছিল 1 লক্ষ টাকা দিবা, টাকা দেও না, যার কারণে তোমার জামাই প্রতিদিন সকালে একবার গাল মন্দ করে, বিকালে একবার গাল মন্দ করে, কখনো কখনো এমনও হয় তোমার জামাই আমার উপরে হাত তুলে মারধর করে। এমন ঘটনা আসেনি? এমনও হয়েছে অনেক মেয়েদেরকে শখ করে বিয়ে দেয়, একটা বছর যেতে না যেতে মেয়েটারে নিয়ে আসা লাগে টাকার কারণে। এখনকার জামাইরা এত ভালো না, জামাইরা এখন হা কইরা তাকে শ্বশুর বাড়িতে কয় টাকা দিব বললাম। একদিন সকালবেলা এমনও দেখা যায়, এমনও ঘটনা ঘটে, আমি আমার জীবনে এমন ঘটনা দেখছি। দেখা যায় সকালবেলা মেয়েটা বিলবিলে বাড়িতে ওঠে, আব্বা জিজ্ঞাসা করে কেন চলে আসছো? আব্বা আপনি বলেছিলেন 1 লক্ষ টাকা দিবেন, বিয়ে দিয়েছেন, অথবা আপনার স্বামী, আপনার জামাই, আমার স্বামী বিদেশে যাবে, 1 লক্ষ টাকা চাইছে, বলছে বাবার বাড়ি থেকে নিয়ে আসো। আমি সহ্য করে রয়েছি এতদিন পর্যন্ত, তোমার জামাই আমার সাথে ঝগড়া করে, আজ আর থাকতে পারলাম না। তোমার জামাইয়ের মায়ের দরের কারণে আমি ঘর থেকে বের হয়ে চলে এসেছি। সমাজে অনেক বাবা পাওয়া যায়, সম্মানের দিকে তাকাইয়া, ইজ্জতের দিকে তাকাইয়া গ্রামের কেউ নি শুনে ফেলে এই চিন্তা করে পাশের কোলা ক্ষেতটা বিক্রি করে, অথবা পাশের জমিনটা বিক্রি করে, অথবা বন্ধুর কাছে ধার এনে মেয়েটা টাকাটা হাতে দিয়ে কয়, বাবা কাঁদিস না, কাঁদিস না, যা ওই টাকাটা জামাইয়ের হাতে দিয়ে বল সে যেন অন্তত আপাতত কিছুদিনের জন্য নীরব থাকে। এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাকি ঘটে না? আমার জানা মতো অনেকে দেখেছি বাড়ির পাশের কোলাকে বিক্রি করে জামাইরে দেয়। এরকম কুলাঙ্গার জামাই সমাজে আছে নাকি নাই? যৌতুকের নামে লেট্রিনের টাকাগুলো তুমি খাইলা, যৌতুকের নামে হারাম কখন তুমি করলা। ও যুবক, ও যুবক, কলিজার টুকরা যুবকেরা মনে রাখো, তোমার এই টাকা খাওয়ার কারণে তোমার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। যৌতুক খাওয়া জায়েজ নাকি হারাম? জোরে কোন, যৌতুক খাওয়া জায়েজ নাকি হারাম? হাজী সাহেব বুদ্ধি করে যৌতুকের কথা বলে ছেলেটার লেখাপড়া করাইলা। আমি যৌতুক চাই না, আপনারা ইচ্ছা করে যা দিয়া দেন দিয়া দিয়েন, বলে নাকি বলে না? এমনি কথা বলাও জায়েজ নাই। ও হাজী সাহেব, ও এলাকার মাতব্বর সরদার, আপনি টাকার মালিক হইলে কিনা বইব, আপনার ভিতরে যে একটা পশু, এই পশুটা কিন্তু এখনো দূর হয় নাই, এখনো পরের বাড়ির সম্পদের দিকে তোমার জিহ্বা সাধে আছে। আল্লাহ নবী বলেন, ওসমান আমার এত ভালো জামাই, আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে আমার ওই মেয়েটাও বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিল। কি বৃক্ষ? শুনতেছেন আপনারা? মনোযোগ আসেনি? খারাপ লাগলে কইেন সাইরা দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ যখন দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষগুলো ক্ষুধার তাড়নায় হুমড়ি খেয়ে পড়ার মতো
ঠিক ওই সময়ে ওসমান ইবনে আফফান, আল্লাহ নবীর জামাতা, সুবহানাল্লাহ, তিনি সুদূর সিরিয়া থেকে 100 উট বোঝাই করা সম্পদ নিয়ে মদিনায় প্রবেশ করলেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়ে রয়েছে, আর ওই মুহূর্তে 100 উট বোঝাই করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় প্রবেশ করলেন। মদিনায় যখন প্রবেশ করলেন, তার উটের বহর যখন প্রবেশ করলো, একটা উট 100 উট মাল নিয়ে যখন প্রবেশ করলো, মদিনার সব লোকেরা হুমড়ি খেয়ে ওই উটগুলোর কাছে চলে আসলো। জনতাকে সামনে রেখে আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন, ও জনতা শোনো, আমি ব্যবসায়িক মানুষ, ধনাঢ্য মানুষ, আমি সবসময় শিল্পপতি মানুষ, আমি ব্যবসা করি, বাণিজ্য করি, আমি মালগুলো তোমাদের কাছে বিক্রি করতে চাই, কত টাকা কিনা, কত টাকা লাভ দিবা? জনতার কাছে তিনি বললেন 5 টাকা লাভ দিবা। জনতা বললেন, না, আমরা 5 টাকা লাভ দিতে পারবো না, আমরা 2 টাকা লাভ দিব। আল্লাহ নবীর সাহাবী বললেন, না, 2 টাকার লাভে আমি বিক্রি করব না। এভাবে দামাদামি চলতে থাকলো। একটা সময় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জনতা শোনো, আমি আসলে এগুলো বিক্রি করব না, আমি তোমাদের সাথে এটা মজা করেছি। সুবহানাল্লাহ কোন, মজা করেছি। ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আমি এতদিন পর্যন্ত তোমাদের সাথে ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ তোমাদের সাথে ব্যবসা করব না। আমি এমন একজনের সাথে ব্যবসা করব যিনি 1-এর বিনিময়ে 1 দিবেন না, 1-এর বিনিময়ে আল্লাহ আমারে অনেক অনেক গুণ বেশি দিয়া দিবেন। ও সাহাবীরা, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমার এই 100 উট বুঝাই করা সব সম্পদ এই দুর্ভিক্ষতারিত জনতার মাঝে বন্টন করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন নেতারা এমন করেনি, কথা কয় না। এখন বড় লোক হইলে এতে আরো টানে, কি করে, জোরে কোন, টানে। কিন্তু তিনি নেতা। পৃথিবীর সব নেতাদের যদি পর্যালোচনা করেন, অধিকাংশ নেতার ক্ষেত্রেই নেতা হওয়ার আগে যদি দেখা যায় সম্পদ নাই, নেতা হওয়ার পরে রাতের ভিতরে আঙ্গুল ফুল্লা কলা গাছ আসেনি। 1 মাস আগে, নির্বাচনের 1 মাস আগে তার কিচ্ছু নাই, কোন রকম চলে। নির্বাচন পাশ করার কয়েক মাস পরে দেখা যায় তার টাকার অভাব নাই, ঠিক নেই। কিন্তু ইতিহাসবিদরা পর্যালোচনা করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শিল্পপতি মানুষ ছিলেন। তিনি এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়া যখন তার হাতে চলে আসলো, তিনি আগে ছিলেন শিল্পপতি, বড় লোক। যখন চেয়ার আসলো, তিনি গরিব হয়ে গেলেন। আল্লাহু আকবার। এখনের নেতাদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। নেতা হওয়ার আগে যদি সম্পদ না থাকে, নেতা হওয়ার পরে 2 বছরের মাথায় বাড়ির ফাউন্ডেশন বিল্ডিং। অনেকের বুঝে যাইছে না, দলিল লাগবো নি। আমার বাড়ির পাশে নাম নাইলে বললামই না, নামটা উজ্জ্বল রাইখা দিলাম। আমার বাড়ির পাশে একজন লোক দেখলাম নেতা হওয়ার আগে কোন রকম জীবনটা চালায়, বুঝেননি? কিছুদিন পরে কেমনি যে নেতা হইয়া গেছে গা। হ্যাঁ, হয় না, অনেক রকম হয় তো, কিন্তু হয়নিও, কোন রকমে নেতা হইয়া গেছে। কিছুদিন পরে আমার সাথে দেখা হলো, সে আমারে বলতাছে, কাকা বাড়িতে একটা বিল্ডিং দিয়ে দোয়া কইরেন। আমার বড় ভাবতে অবাক লাগলো যে 6 মাস আগে চলতে পারে না, এখন বিল্ডিং দেখি দিয়া। একদিন যাইয়া দেখি আসলেই বাড়িতে বিল্ডিং দিয়ে ফাউন্ডেশন দিয়া। আপনারা কি মাঠে আছেন? তাইলে বোঝা গেল এখনকার নেতাদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। রাতের ভিতরে টাকাওয়ালা হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়। এগুলো তার কামাইয়ের টাকা নয়, এগুলো জনগণের টাকা। জনগণের কাছ থেকে আত্মসাৎ করে নিয়ে বড় হয়। কথা বলে এইগুলি কইলে আমরা বলে রাজনীতি করি। আপনি রাজনীতি আর খুঁজে পান না। আপনার সহির নিচে তেলের বোতল পাওয়া গেল, যেই তেলের বোতল মালিক ছিল টিসিবির মালের মালিক। যারা টিসিবির মালের ওই তেলের বোতল না আপনি আপনার
খাটের নিচে ঢুকাইছেন, এই কথা বললে আমি রাজনীতি করি, তাইলে বোঝা গেল আপনার মতো বাটপার সমাজে আর একজনও নাই। দাড়ি টুপি বেড়াইয়া আপনি জাহান্নামী হবেন, জাহান্নামী হবেন। আপনার এই দাড়ি টুপি নামাজ কখনো আপনাকে জান্নাতে নিতে পারে না। আপনি গরিবের হক খেয়েছেন, আপনি টিসিবির মাল খেয়েছেন, আপনি গরিবের চর্ত তুষে তুষে জীবন পরিচালনা করেছেন। আপনার মতো নেতার জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। কথা বলে কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদওয়ালা মানুষ, শিল্পপতি মানুষ, জ্ঞানী, ধনী নাকি? কিন্তু তিনি যখন চেয়ার পাইলেন গরিব হইয়া গেলেন। আল্লাহু আকবার। কি আরে গরিব হইছে? দিতে দিতে, কি করতে করতে। গত বছর আমার কাছে কম্বল আইলো 100। কয়শো? আমি কম্বল দিতে দিতে সব কম্বল শেষ করলাম। আমি রাত্রিবেলা ঘরে গেলাম, যাইয়া দেখলাম আমার মেয়েটা একটা কম্বল গাও দিয়ে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, এই কম্বল তোমার মাইয়া কইতে আনলো? আমার জবাব দিছে, আসলে মেয়ে তো বুঝে না, মায়ার কাছে ভালো লাগছে, তুমি যে কম্বল ঘরের মধ্যে খুলছ, এই মায়া পরে ছায়া দিয়ে এটা গাও দিয়ে রাখছে। বিশ্বাস করুন আর না করুন, আমি আমার জন্য বলছি না। একটু পরে একজন লোক আইসা কো, ভাই আমার কম্বল দিলেন না? সবার তো কম্বল দিলেন। আল্লাহ সাক্ষী, আমি আমার মেয়ের গায়ে থেকে আরেকটা কম্বল দিয়া ওই কম্বলটা গরিব মেয়েরে দিয়ে দিলাম। পরের দিন সকালবেলা আমার মেয়ে চিৎকার করে কাঁদে, আমার কম্বল নিল কে? আমি একটা কম্বল রাখলাম, কম্বলটা নিয়ে গেল। আমি পরের দিন সকালবেলা দেখলাম আরো কয়েকজন এনে হাজির। আমার মেয়েরে বললাম, তুমি যে একটা কম্বল রাখলে, এটা কার কম্বল লাগলা? আরো তো 5 জন আছে, তোমার তো 5 জনটা দেওয়া দরকার নাকি? সুতরাং বুঝতে হবে, আপনার কাছে যে সম্পদ এসেছে, সম্পদের মালিক আপনি না। আপনার সন্তানকে সম্পদ দিতে পারেন না, আপনার সম্পদ এই সন্তানে ব্যবহার করতে পারে না। সরকারি অনুদানের মাল আপনি খাইতে পারেন না। এদেশে অনেক নেতাকে দেখেছি, এদেশে অনেক নেত্রীকে দেখেছি যারা সম্পদের মাল ভক্ষণ করেছে। কথা বলেন, তারা গরিবদের মাল ভক্ষণ করেছে, গরিবদের সম্পদ ভক্ষণ করে করে চুষে চুষে খেয়ে খেয়ে বেরিয়েছে। এমন নেতা বাংলাদেশে আছে নাকি? নাই। হুজুর দূরে যাইয়েন না, আশেপাশে সালাম দিলেই পাওয়া যাইব যারা টিসিবির মাল সহ খাইছে। আপনারা আছেন মাঠে? আছেন? কয়েকদিন আগে টিসিবি কার্ডের তালিকা শুরু হয়েছিল, জানেননি আপনারা? এই মেম্বার কথা কন না কে? হ্যাঁ, শুরু হয়েছিল নি? আপনারা মেম্বার ভালো মানুষ, আমিন কন। এখন তালিকা যখন শুরু হয়েছে, উপজেলা থেকে দায়িত্ব আসলো আমার ওয়ার্ডের, যে উনি আপনি প্রতিনিধিত্ব করে আপনি তালিকাটা জমা দিয়ে দিবেন। আমি প্রতিনিধিত্ব করতে গিয়ে দেখলাম আগের তালিকায় এমন লোকের নাম দেওয়া যার বাড়িতে বিল্ডিং। কথা হয় না? আমি কি বানাইয়া বললাম? নাইলে আমার লোকে লোন আমি খুললে আপনারা দেখাইয়া দে। আমি চিন্তায় পড়ে গেলাম, এদের নাম থাকে কেমনে? আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনার নামটা এখানে আইলো কেমনে? মুখে সব কইরা দিছে, এজন্য হইছে। আমি বললাম, টিসিবির মালটা আপনি নিলেন কেমনে? তাইলে বোঝা গেল চেহারা চাইয়া চাইয়া টিসিবির কার্ডও দেওয়া হয়। গরিব বেড়ি টিসিবির মাল পায় না, গরিব মহিলা কান্দে, রাস্তায় রাস্তায় কান্দে। ওই মহিলা তেল পায় না, ওই মহিলা চাল পায় না, ওই মহিলা ডাল পায় না। যার ঘরে খাবারের অভাব নাই, ও টিসিবির কার্ড দিয়া চাল নিয়ে যায়। আছে না নাই? এখানে শেষ না, আর একটু শুনবেন নি। যেটি দেখছি এটি কইতাছি, ওয়াজ ওই বাজগা যা দেখছি কি তখন রাজি আছেন তো? এবার গিয়ে দেখলাম 1 গরো 5 কাঠ। কয় কাঠ? বানায়া গল্প রুলামিন কয় না, আপনারা হয়তো আমারে চিনেন না। আপনি আপনাদের এলাকা অথবা এটা আমার ফতর বা পদার্পণ। আমি এই মাহফিলের সিজন ইচ্ছা করলো প্রোগ্রামের সময় দিতে পারি না মাহফিলের কারণে। আজকে একটা দিন গ্যাপ পাইছেন, ভাইয়া আপনারা কামনা করছেন। হ্যাঁ, তাকেও কায়দা বুঝা যায়। সুতরাং আমি বানাইয়া গল্প বলি না। আরেক ঘরে গিয়ে দেখলাম তালিকা টান দিয়ে 1 গরো 5টা কাঠ। কয়টা? আমি জিজ্ঞাসা করলাম 1 গরো 5টা কাঠ গেল কেমনে? এবার খোঁজখবর নিয়ে দেখলাম যেই মিয়া টিসিবির কাঠ দেয় এই মিয়ার গরো 5টা।
সবার নামে নামে নিয়া পৃথিবীর মাল ঘরে ঢুকায়। এমন লোক সমাজে আছে এখন নাকি নাই? তাইলে বোঝা গেল ক্ষমতা পাইলে অপব্যবহার করে। আল্লাহ নবীর জামাতা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাইয়া বড় তো হইবে দূরের কথা, আরো যা ছিল শেষ হয়ে গেল, তিনি গরিব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে নেতা। এর নাম কি? নেতা। আছেন আপনারা মাঠে? এই গেল এক ওসমানের সংক্ষিপ্ত পরিচয়। আমি কিন্তু ওয়াজ শুরু করছি না, সামনে যে চলতেছে কি নজরুল? হ্যাঁ, আচ্ছা বোঝেন ওয়াজ কারে কয়। চোখ বন্ধ করে হুজুর ওয়াজ করে, চোখ খুললা দেখে একজন লোক সামনে বসা। এবার হুজুর জিজ্ঞাসা করে, বাবা রে, কেউ ওয়াজ শুনলো না সমাজের, তুই তো বড় ওলি, আয় তোর লোকে কোলাগুলি করি। এবার হুজুরে যখন কোলাগুলি করতে গেছে, এতে কয়, হুজুর কোলাগুলি করে লাভ নাই, আসলে আমি ওয়াজ শোনার জন্য আইছি না, আমি মাইক ম্যান। কি ম্যান? এই কানো দইরা চিল্লানি দিয়া কাট করে ওয়াজের দিন শেষ। এখন যা বলতে হবে সরাসরি বলতে হবে, প্রতিবাদ করতে হবে, যদি ভালো না লাগে দাঁড়াইয়া প্রশ্ন করতে হবে। এরপরে লম্পট বাটপার যারা, চাঁদাবাজ সন্ত্রাস যারা, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। কথা বলেন। ওয়াজ হবে সরাসরি প্র্যাকটিক্যাল। ওয়াজ সব বন্ধ কইরা চিল্লে যাওয়ান গান নাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসা ছিলেন দেখি কইতারেননি? কোথায় বসা ছিলেন? কাবা ঘরের দেয়ালে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি আবার জিজ্ঞাসা করি একটু পরে। কাবা ঘরের দেয়ালে বসা, পাশে দিয়ে হেঁটে যাচ্ছে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ওসমান ইবনে মাযউনকে ডাক দিলেন, ও ওসমান ইবনে মাযউন, এদিকে আসো। ওসমান ইবনে মাযউন তখনও কালেমা গ্রহণ করে নাই। তিনি আল্লাহ নবীর সামনে এসে বসলেন, হাঁটু গেড়ে দিয়ে বসলেন। এই আমার দিকে তাকান, কারণ ওয়াজের কোনো কথা মতো কি কইছি বলতো দেখি, কি কইছি বলেন, আপনি বলেন কি কইছি? নবীজির সামনে কে বসছে বলেন? ওসমান ইবনে মাযউন। বলেন, আমার দিকে তাকা, জোরে বলেন। ওসমান ইবনে, আসতে আর লাগতো না, যারা বলবে নিশ্চয়ই বলবে কি কোনো, আমরা যখন নিচে বইতাম আমার লাগে ভালো আসছিল, আমরা তো ঠিক কেন উপরে বই কি কোনো, এটা অসুবিধা নাই, তারা নিচেই বইব। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে গেলেন, সামনে গিয়ে বসলেন। বসার পরে আল্লাহ নবীর চক্ষুগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ওসমান ইবনে মাযউন তাকায় রইছে। আল্লাহ নবীর চেহারাটা গরমায় গেছে, ঘামায় গেছে। আল্লাহ নবী কেমন জানি করতেছে। একটু পরে কিছু সময় চলে গেল, আল্লাহ নবীর স্বস্তি ফিরে আসলো। স্বস্তি ফিরে আসার পর ওসমান ইবনে মাযউনকে বললেন, ও ওসমান ইবনে মাযউন, তুমি কি জানো আমার কাছে কিছুক্ষণ আগে কে এসেছিল? ওসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, রূপ মুখে শুনেছি, মানুষের কাছে শুনেছি, আপনার কাছে ওহী আসে, জিবরাইল আসে। আমার মন বলছে কিছুক্ষণ আগে আপনার কাছে জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ। তখনও কিন্তু ওসমান ইবনে মাযউন কালেমা পড়ে নাই। এবার আল্লাহ নবী বললেন, হ্যাঁ ওসমান, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল এসেছিল। জিবরাইল এসে আমার কাছে একটি সূরা আর একটি আয়াত নাযিল করে গেছেন। ওসমান ইবনে মাযউন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে আয়াতটা একটু শোনাইবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন, ও আল্লাহ নবী, ওসমান ইবনে মাযউন যখন আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, আপনি কি আমাকে মেহেরবানি করে যে আয়াতটি নাজিল হয়েছে আয়াতটি শোনাবেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ শোনাবো। আল্লাহ নবী শোনাইলেন সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা আছেন তো? আল্লাহ নবী পৃথিবীতে আর চাইতে দামি কোনো কথা থাকতে পারে না, পৃথিবীতে আর চাইতে মূল্যবান আর কোনো কথা থাকতে পারে না।
আমাকে কালেমা পড়ায়া দেন, আমি আর কাফের থাকতে চাই না, আমি আর বেঈমান থাকতে চাই না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওসমান ইবনে মাযউন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে আয়াতটা এখন তেলাওয়াত করেছি, শানে নজুল শেষ হয় নাই, আরেকটু আছে, শুনবেন নি? মক্কাতে একজন নেতা ছিল, নাম ছিল আকসাম সৈফি। নাম কি? তিনি কালেমা পড়ে মুসলমান হবেন সিদ্ধান্ত নিলেন, কিন্তু কখন আসবেন, কেমনে আসবেন একটু ভাবতেছেন, বুঝেন নাই? এখন তিনি চিন্তা করলেন, আমি নেতা মানুষ, এমনি চলে যাব, এটা তো হয় না। আমি যাওয়ার আগে আমার উচিত আমার একটু পরামর্শ করে নেওয়া আমার নেতৃবৃন্দর সাথে। এবার আকসাম সৈফি তার নেতৃবৃন্দর সাথে পরামর্শ করার জন্য সব নেতারা ডাকলো। বুঝছেন কথাটা? নেতারা ডেকে বললো, ও আমার নেতৃবৃন্দ শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদের দরবারে যাব। সুবহানাল্লাহ। মুহাম্মদের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আকসাম সৈফি নেতারা বললেন, আপনি মুহাম্মদের কাছে যাবেন, এটা হয় কেমনে? হ্যাঁ, এটা এমন, এখনো দেখবেন কিছু লোক আছে, হুজুরের কাছে আমি যাইতাম, কয় না? দেখবেন হুজুর দেখলে তার মাথা ফিলফিলানি দেয়া দেয়ালায়, হ্যাঁ, এটা চুলকায়, ফুটি চুলকায়, জিব্বাটা চুলকায়। হুজুরের লোকে কোনো কথা নাই, হুজুর হুজুর ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর কই যান? হুজুরে বলে ওইখানে যাবো। তো পাশের একজন লোক জিজ্ঞাসা করে, তোমার হুজুরের লোকে কথা বলা দরকার ডাকিয়া ছিল? এমনি কইলাম আর কি, আসেনি? এমন লোক আছে না অনেকে, আসলে কোনো প্রয়োজন নাই, আসলে কোনো কারণ নাই, কারণ ছাড়াই হুজুরে ডাক দিয়ে শুধু শুধু বিরক্ত করে, আসেনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে একজন লোক কালেমা পড়ে মুসলমান হবেন, ওই কালেমা পড়ে মুসলমান হবেন যিনি, তিনি যখন সিদ্ধান্ত নিলেন, এবার নেতারা কইতাছে হুজুরের কাছে আপনি যাইবেন, মুহাম্মদের কাছে এটা হয় কেমনে? এটা সুতরাং হয় না, তাইলে কি করব? সব নেতারা মিলে দুইটা পরামর্শ দিছে। কয়টা? জোরে কোন। আপনি একটা কাজ করেন, মুহাম্মদের কাছে একটা প্রতিনিধি দল পাঠান। প্রতিনিধি দল যদি মুহাম্মদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসে, ওই পরামর্শ যদি পছন্দ হয়, তাইলে কালেমা পড়ে মুসলমান হবেন, নতুবা মুসলমান হওয়া যাবে। প্রশ্ন দিয়া দিছে দুইটা। কয়টা? জোরে কোন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বললে খুশি হব, কথা বললে কথা বলা যাবে না। আকসাম সৈফির নেতৃবৃন্দ সবাই মিলে প্রশ্ন দিলেন। কয়টা? একটা প্রতিনিধি দল দিয়ে আল্লাহ নবীর কাছে পাঠালেন। প্রশ্ন দুইটা ছিল। মানামতা মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন, আনতা মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার পরিচয় কি? দুই নাম্বার প্রশ্ন ছিল আনতা মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার মিশন কি, কাজ কি? দুইটা প্রশ্ন দিয়া প্রতিনিধি দল আল্লাহ নবীর কাছে পাঠাইয়া দিলেন। আল্লাহ নবীর কাছে এসে তারা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ নবী, আকসাম সৈফি একজন নেতা, তিনি তার নেতৃবৃন্দ নিয়ে এখনো বসা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যদি আপনি দুইটি প্রশ্নের জবাব দিতে পারেন, তাইলে আকসাম সৈফি কালেমা পরে মুসলমান হয়ে যাবেন। প্রশ্ন দুইটি কি? এক নম্বরে আপনার পরিচয় জানতে চেয়েছে, দুই নম্বরে আপনি কেন পৃথিবীতে এসেছেন তার মিশন জানতে চেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রথম যে প্রশ্নের জবাবটি দিয়েছিলেন, এই প্রশ্নের জবাবটি বর্তমান বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। কত চমৎকার করে পরিচয় দিয়ে দিলেন। আর এখন আমরা পরিচয় দিলে নামের সামনে কত কিছু লাগাই, লাগে না? কিছু পীর সাহেব দেখবেন তার নামটা কোনটা এটাই খুঁজে পাওয়া যায় না, আসেনি? অমুক 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 সুফিয়া সম্রাট। তারপর আরেকটা দেখুন,
সুলকানি, তারপরে মলম, হ্যাঁ আছে না এগুলো? দেখবেন অনেক কিছু লেখার পরে অবশেষে পাওয়া যায় শাহ সুফি সম্রাট টম্রাট লিখে একটা মাদান লিখে লেখার পরে নামটা উচ্চারণ করে। এমন ফিরও বাংলাদেশে আছে নাকি নাই? এই ফিরকে আল্লাহ নবীতে বড়? জোরে কন। এই ফিরকে আবু বকর চেয়ে বড়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুধু আবু বকর, আর আল্লাহ নবী বলেছেন আবু বকর তুমি আমার মেরাজের ঘটনাটা শুনতে শুনতে বিশ্বাস করেছ, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই যে নবী কইছে সিদ্দিক, এটাই লেগে আর কিছু লেখেনি। তুমি লেখলা কইতে তুমি একবার বাধাও দিলা না। আল্লাহ নবী আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কর। আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আমার আর কোনো পরিচয় নাই। এরপর আল্লাহ বলেন তবে শোনো আমার কিছু কাজ আছে। কি আছে? আনা সাইয়্যিদুল আম্বিয়া, আমি নবীদের সরদার, আমি সব নবীদের সরদার, আমি নবীদের সরদার, রাসূলদের সরদার। আনা সাইয়্যিদুল আম্বিয়া, আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে আর নবী আসবে না। আল্লাহ নবীর পরে নবী আইবনি। কিন্তু যদি ওই দেশের একটা গ্রুপ বিশ্বাস করে নবী আবার আইব, বুঝতে হবে এই চিন্তা যদি কেউ বুকে ধারণ করে, মনে ধারণ করে, এই লোক ঈমান নাই, বেঈমান, বেঈমান কাফের। ঠিক কি না? এখনো যারা মনে করে কাদিয়ানির মধ্যে একটা গ্রুপ রয়েছে, তারা মনে করে কাদিয়ানিরা গোলাম মুহাম্মদ কাদিয়ানি নবী, এই বিশ্বাস যদি বুকে ধারণ করে, তারা চিন্তা করুক আর নাই করুক, নামাজ পড়ুক আর নাই পড়ুক, ওরা বেঈমান, ওরা বেঈমান, ওরা কাফের, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এদেশের ওলামায়ে কেরাম চিৎকার করে অনেক সময় বলে দেখবেন কাদিয়ানির ফোন মোড় ব্যবহার কইরো না, এদেরকে সহযোগিতা কইরো না। আনা খাতামুন নবিয়্যিন, আমি নবী হচ্ছে শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। শুনতেছেন আপনারা? 3 নম্বর পরিচয় আল্লাহ নবী কয় আনা বাকরাউ বাবা নিরাও জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আনা আকরাউ বাবা নিরাও জান্নাহ, আমি নবী প্রথমে জান্নাতের কারানাগাত করব। জান্নাতের কারানাগাত করতে দেরি হবে, জান্নাতের দরজা খুলে যাবে, আমি নবী জান্নাতে আগে প্রবেশ করব, এরপরে বাকি নবীরা প্রবেশ করবে। আমি নবী জান্নাতে প্রবেশ করার আগে অন্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। আল্লাহু আকবার। আর এমন নবীর উম্মত হইয়া তুমি নামাজে পড়ো না, এই নবীর উম্মত হইয়া তুমি যদি নামাজ না পড়ো, নবী তোমার জান্নাত নিবনি। আল্লাহ নবী বলেন আনা আকরাউ বাবা নিরাল জান্নাহ, আমি নবী প্রথমে জান্নাতের করানাগাত করব। করানাগাত করতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আমি নবী জান্নাতে প্রবেশ করব। আমি নবী জান্নাতে প্রবেশ করার আগে সকল নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। আল্লাহু আকবার। নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো, আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করার আগে, কার উম্মতেরা? আমার। নবীজি কয় আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করার আগে অন্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করা হারাম। আর ওই নবীর উম্মতেও সুদ খায়, আসেনি? ঘুষ খায়, আসেনি? জেনা করে, ব্যভিচার করে, মসজিদে আইয়ে না দোয়া বইয়ে বইয়ে চা খায়, এতে ফাঁকনা ফাঁকনা কথা কয়, আসেনি? তাইলে বোঝা করো তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো কুলাঙ্গার, তুমি নিজেরে বুঝাও মুসলমান, আসলে তুমি মুসলমানের বেশ ধরে রইছ। তোমার মতো কুলাঙ্গার রে নবী পরিচয় দিবে 500 টাকা ভাইয়া ভোট দিয়া লায় কেন? আসেনি? কিন্তু আসতে গেলেন গেলে 1 কাপ চা খাইয়া ভোটটা রে কেন দিয়া লায়, তার প্রমাণও বাংলাদেশে আছে নাকি নাই? ফুস কইরা উঠে 7 আপ ভাঙ্গা দিছে, মনটা গইল্লা গেছে গা, এতে একটা 7 আপ খাইয়া ভোটটা আরেক জায়গায় দেয় নাকি দেয় না? বুঝতে হবে তুমি তোমার আমানতের খেয়ানত করেছ, আর আমানতের খেয়ানত করার কারণে তুমি নিজেরই মুমিন পরিচয় দিতে পারবা না। মুনাফিক হয়ে মৃত্যুবরণ করা লাগবে, আর মুনাফিকের জায়গা জাহান্নামের তলদেশে। নাউজুবিল্লাহ। টাকা খাইয়া ভোট দেয়া আসেনি, আর দিবেননি? হ্যাঁ, আল্লাহ বলেন ভোট একটা আমানত, এই ভোটের আমানতের খেয়ানত করো না।
আমরা যদি এই কথা বলি, কেউ কেউ বলে হুজুররা বোর্ডের ওয়াজ করে, সুদখোরে ভোট দিবা, এতে দোষ নাই, ভালো মানুষে ভোট দিবা কইলে দোষ আছে বুঝি? হ্যাঁ, কথা বল না করে যে তারে সামনে নিয়ে ঘুরে হেতে মদ খায়, হেতে জেনা করে, ব্যভিচার করে, বাটপারি করে, সিটারি করে আসেনি, হেতার পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যুবক যুবক বলা বাইরে মিছিল দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর হেতিক দিয়া ওদিক দিয়া বাটপার সিটার, রাত হইলে ঘুমায় আরেক বেডির লোকে। লজ্জা লাগছে না? শরম এমনি কারা কারা কথা কয় না? আসেনি। আমার জানা মতো একজন মেম্বার ছিল, এতে রাইতে থাকলে লোড হয়ে ভরা থাকতো। আমি শুধু শূন্যায় গেছি, একদিন মাহফিল থেকে রওনা হইলাম, সায়াদি একদিন রাস্তার মধ্যে হেঁটে লোড হয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কি তো আপনি? আমি কই কি হয়েছে আপনার? এতে কি জানি গম। পরের দিন সকালবেলা আমার লগে দেখা হয়েছে, মেম্বার সাহেব কালকে রাত্রে যে দেখলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই যে রাস্তার মাঝে ওই জায়গার মধ্যে আউ আউ করছেন কি, আরে এতে তো কুম্বালা। এমন মেম্বার চেয়ারম্যান আসেনি আমার জানা মতো, নাম বললাম না। আপনারা বাড়ি চালান দেন পুরো দেহের ভিতরে, খোঁজখবরটা নিজে এখন পেয়ে যাবেন। এদেশে এই জায়গাতে, এদেশে আশেপাশে এমন চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যান রাতের পর রাত, দিনের পর দিন অন্য নারী নিয়ে গুম করত, অন্য নারীরা ঘুমাইতো, অন্য নারীদেরকে নিয়ে রাত কাটাইতো। কথা বলে দেখেন না এই দৃশ্য আপনারা? জাতি দেখেছে, পৃথিবীর সবাই দেখেছে। এই ধরনের অসভ্য বেয়াদবদেরকে আগামী দিনে ভোট দিয়ে আপনার ইমান নষ্ট করবেন না। কথা বলেন, ভোটের বাক্স খালি যাবে, আমার ভোট ছাড়া কারোর ভোট পড়বে না। এরপরও এই ধরনের অসভ্য বেয়াদবদেরকে, জেরাকুটদেরকে আমরা ভোট দেব না। ইমান বিক্রি করেন, রাজধানী পেয়েছেন, এগুলো বন্ধ করেন। ইমানদার কখনো এই কাজ করতে পারে না। তাইলে বোঝা গেল অনেকেই পাওয়া যায় এই ধরনের কাজ করে। এতেও দেখবেন ঈদের দিন সকালবেলা আসেননি মানে আপনারা জোরে কন, মুসল্লা একটা হাতে লইয়া, টেহা তো মালিক বালা, সুদ খাইয়া ঘুষ খাইয়া টেহা বানাইছে, নতুন একটা পাঞ্জাবি ফইরা মুসল্লা একটা হাতে লইয়া দেখবেন হগরে 11 কথা আপনার গেলে। এই যে রমজানে নাইতে আছে, আল্লাহ নবী কয়, কে কয়? আল্লাহ নবী কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার উম্মতেরা শোনো, যেই লোক রমজান মাসে রোজারি রাখলো না, রোজারি ইমানদার ঈমান ও ইহতিসাবের সহিত গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তিটা ওই রমজান মাসে ঈমান ও ইহতিসাবের সহিত রোজারি রাখলো না, ওই যে বান্দাটা আল্লাহর, সেজন্য ঈদগাহের কাছেও না আসে। তারা বেশরম, এতে শরম কে আর কাছে ধরে? নবী কইছে তুই আইছে ঈদগাহের কাছে, আর হেতে লজ্জা শরম তো নাই, ওই হেতে হগল আগে আছে আসেনি। তোমার মতো কুলাঙ্গারকে নবী উম্মত বলে স্বীকার করবে না। গায়ের জোরে উম্মত থাকা যায় না, গায়ের জোরে উম্মত থাকা যায় না। উম্মত থাকতে হলে নিজের উম্মতের মতো পরিচয় দিতে হবে, উম্মতের মতো কাজ করতে হবে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা প্রবেশ করার আগে অন্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করা হারাম। তাই আমাদেরকে উচিত নবী যেইভাবে বলেছে সেইভাবে চলা, আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে চলা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। কেন বলা যাবে? কথা কয় না, কেন বলা? নবী কইছে সেজদা দিতে হবে 2টা, দিয়ালাম লাগবো। কথা বোঝেন নাই? আল্লাহ কইছে সেজদা দিতে হবে 2টা, রুকু দিতে হবে কয়টা? যদি কোন কেন, কোনো কেন নাই, কথা বোঝেন না? নবী কইছে রোজা রাখন লাগবো, আল্লাহ কইছে রোজা রাখন লাগবো। এবার কেন বলা যাবে না? কেন বললেই মনে করতে একটা মারতে হইব। কি করতে হইব? মারতে না যদি বেড়ার কাম করলেন একটা। এই জন্য কোনো কেন নাই। প্রশ্নের জবাব দিলেন একটা,
2 নাম্বার আল্লাহ নবীর প্রশ্ন করলেন, ও আল্লাহ নবী আপনি কেন পৃথিবীতে এসেছেন? এবার আল্লাহ নবী সূরা আন-নাহলের 90 নাম্বার আয়াত পাঠ করে শোনাইয়া দিলেন। এত আস্তে বুঝে তারা দেখছেন নি ওয়াজ এরই শেষ এটা কোনো সুবহানাল্লাহ বল। এটা লাইলেন না বেশি একটা তাহলে সমস্যা। আল্লাহ নবীর কাছে 2 প্রশ্নের জবাব পাইলেন। প্রতিনিধি আইছে কয়জন? জোরে কোন? 2 জনে মক্কা মদিনা। বন্ধ করে না নি? হ্যাঁ ঠিক আছে, এক লাইলেন না বুঝছি। এটা একটু লড়াচড়া পছন্দ করেন, আমিও লড়াচড়া বন্ধ করে দিলাম। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 2 জন প্রতিনিধি আকসাম সাহেবের কাছে গেলেন। গিয়া দেখলেন নেতারা লইয়া বইয়া রইছে, বুঝেন নাই? এবার বড়া বলতেছে যায় কইতাছে, ও আকসাম সাইফি আল্লাহ নবী প্রশ্নের জবাব দিয়া দিছে। কি জবাব দিছে? প্রথম প্রশ্নের জবাব দিছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়ান নবুওয়া আনা সাইয়্যিদুল আম্বিয়া আনা কাতামুন নবিয়্যিন আনা আকরাউ বাবানিল জান্নাহ। আল্লাহু আকবার। আর 2 নাম্বার প্রশ্নের জবাব দিয়া দিছে, আয়াতটা পাঠ করে শোনালেন। এবার আকসাম সাহিবি কয়, ও আমার নেতৃবৃন্দু শোনো, কুনু রুয়াজা ওয়ালা তাকুনু আতনাবা। ও আমার নেতৃবৃন্দু শোনো, মাথা হও, লেজ হইও না, আগে আগে কালেমা পড়ো, আগে আগে জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। তিনিও কালেমা পড়লেন, নেতৃবৃন্দু সহ অনেকে কালেমা পড়ে ফেললেন। আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। আছেন মাঠে আপনারা? এবার আমরা শুরু করছি আয়াতের দাস, আয়াতের তাফসীর। এতক্ষণ আপনাদেরকে শোনাইলাম শানে নজুল। কি শোনাইলাম? এই কারণকে প্রেক্ষাপটকে সামনে রেখে এই সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়ামুরু তোমাদেরকে আদেশ করেছেন। 1 নম্বরে আদেশ করেছেন বিল আদল, ইনসাফ করো, ন্যায় বিচার করো। যে আয়াতটা শূন্য কালেমা করে মুসলমান হইছে, ওই আয়াতের প্রথম অংশের কথা কি? আল্লাহ আদেশ করেছেন ন্যায় বিচার করো। কি বিচার করো? ন্যায় বিচার। এখন সমাজে ন্যায় বিচার আছে, ওয়াজের দরকার নাই, কথা কয় না। আপনি বাড়ির মুরব্বী, আপনার তো উচিত বাড়িটাকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক পরিচালনা করা। আপনি ঘরের মুরব্বী, আপনার 5টা ছেলে, আপনার উচিত 5টা ছেলেকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করা। আপনি ঘরের মুরব্বী, আপনি মা, আপনি বাবা, আপনি পরিবারকে কন্ট্রোল করেন। আপনার তো উচিত আপনার পরিবারটাকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করা। এখন অধিকাংশ বাড়ি পাওয়া যায়, অধিকাংশ ঘর পাওয়া যায়, বাড়িটাকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক চালায় না, উল্টা ওই বাড়ির মধ্যে যারা দুর্বল পায় তারা যাইটা ধরে, কথা কয় না। আপনি চেয়ারম্যান, আপনার তো উচিত ছিল, আপনি মেম্বার, আপনার তো উচিত ছিল আপনার ওয়ার্ডটাকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করা। এখন আপনি মেম্বার হওয়ার পরে যার টাকা আছে তার কাছ থেকে 10,000 টাকা ঘুষ খাইয়া যে দুর্বল তার উপর বিচার চাপাইয়া দেয়। আপনার তো উচিত ছিল ন্যায় বিচার করা, আপনি ন্যায় বিচার তো করলেনই না, উল্টা অন্যের উপর চাপাইয়া দিলেন। আপনি সঠিক মেম্বার নন, আপনি প্রকৃত মেম্বার নন। প্রকৃত মেম্বার যিনি হবেন তিনি তার ওয়ার্ডটাকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করবেন। যিনি চেয়ারম্যান হবেন তিনি তার ইউনিয়নকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করবেন। তিনি পাস করার পরেই বলে দিবেন, ও জনগণ শোনো, আমার এই ইউনিয়নের ভিতরে কোনো দুর্নীতি হতে পারবে না, আমার ইউনিয়নের ভিতরে কারোর ওপর জুলুম করা যাবে না। এই কথাটা বলা দরকার ছিল নাকি ছিল না? বলবো কেমনে? এতে নিজেই তো দুর্নীতি করে, কথা বল না কে? এতে নিজেই তো দুর্নীতি করে, এতে নিজেই তো মানুষের উপর জুলুম করে, মানুষের উপর ঘরের মধ্যে আটকাইয়া টাকা কাটাইয়া নিয়ে যায়। এমন চেয়ারম্যান সমাজে আছে নাকি নাই? আপনি এমপি, আপনি প্রধানমন্ত্রী,
আপনার উচিত ছিল আপনি আপনার থানা, আপনি আপনার দেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করা। এখন বেশিরভাগ মেম্বার চেয়ারম্যান পাওয়া যায় যারা নিজের ওয়ার্ড, নিজের ইউনিয়ন, থানা, দেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে যারা ছায়া পাবে তার মধ্যে 1 নম্বরে ছায়া পাবে তারা ইমামুন আদিলুন। 1 নম্বরে ছায়া পাবে ওই ন্যায় বিচারক, ওই ন্যায় বিচারক, ওই ইমাম, ওই রাষ্ট্রপ্রধান, ওই ওয়ার্ডের চেয়ারম্যান, ওই ওয়ার্ডের মেম্বার, ওই থানার এমপি, ওই দেশের মন্ত্রী, যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক তার সমাজকে পরিচালনা করে। আল্লাহু আকবার। ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, আমার এই আলোচনা যাদের কাছে যায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যদি আপনি আপনার সমাজকে পরিচালনা করতে পারেন, আপনি আপনার ওয়ার্ডকে পরিচালনা করতে পারেন, আপনি আপনার ইউনিয়নকে পরিচালনা করতে পারেন, আপনি যদি আপনার থানাকে পরিচালনা করতে পারেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে। 1 গ্লাস পানির জন্য মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে দিবে। ঠিক ওই সময়ে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পায়ের নিচের জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ নবী বলেন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দানে যারা ন্যায় বিচারক, ন্যায় ভিত্তিক বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করে দিবে। সবাই বলছেন না? আমার একসাথে কোন সুবহানাল্লাহ। আরেকটু শুনবেন নি? আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা হলেন। রাস্তার মধ্যে তার মাথার লোহার হেলমেটটা চুরি হয়ে গেল। কি চুরি হয়েছে? লোহার হেলমেট চুরি হয়ে গেল। আল্লাহ নবী যুদ্ধের সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে ইসলামিক আদালতে মামলা করলেন। কি করছেন? মামলা করার পরে তিনি সন্ধান পেলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পারলেন একজন ইহুদি তার মাথার হেলমেটটা চুরি করেছে। এবার ইহুদির বিরুদ্ধে মামলা করার পরে বিচারপতি ছিলেন শুরহাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঠগড়া দাঁড়ালেন, উনিও অন্য কাঠগড়া দাঁড়ালেন। এবার আলীকে প্রশ্ন করা হলো, আলী তখন তিনি রাষ্ট্রপ্রধান, খেয়াল করেন তিনি রাষ্ট্রপ্রধান, তিনি কাঠগড়া দাঁড়িয়েছেন। কাঠগড়া দাঁড়ানোর পরে রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করা হলো, যিনি বিচারপতি ছিলেন, যে আপনার লোহার হেলমেট যে চুরি করে যে সাক্ষী আছে আছে কে? একজন সাক্ষী হলো আমার ঘরের কাজের ছেলে জায়েদ, আরেকজন সাক্ষী হচ্ছে আমার ছেলে আব্দুল্লাহ। 2 জন আমার সাক্ষী, আর কোনো সাক্ষী নাই। ওই বিচারক তিনি বলে দিলেন 2 জনই আপনার কাছের মানুষ, সুতরাং 2 জনের সাক্ষী গ্রহণ করা হবে। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাকে নিচু করে কাঠগড়া থেকে নেমে যাচ্ছেন। এমন সময় ওই ইহুদি দূর থেকে দৃশ্যটা খেয়াল করলেন, একজন রাষ্ট্রপতিকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দিল ইসলাম। তিনি দৃশ্যটা খেয়াল করে তিনি যখন নেমে চলে আসছিলেন, আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ইহুদি 2 কদমে লুটে পড়ে বলতেছেন, ওগো আলী, ওগো আলী, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি আসলে আপনার হেলমেট চুরি করেছি। যে ইসলাম পারে তার রাষ্ট্রপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করাতে, যে ইসলাম পারে তার সাক্ষীগুলোকে বাতিল প্রমাণ করতে, সুতরাং এই ইসলাম কখনো মিথ্যা হতে পারে না। আমাকে কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে আপনাদের কাতারে শামিল হয়ে যেতে পাই। আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম নেই বিচার। এর নাম কি? এখন চেয়ারম্যানের মাইয়া জিনা করে, এই কথা সমাজে কমই যায় না, কথা কয় না। উল্টা যে কয় তার বিরুদ্ধে ম্যান। এতে জীবনটা যে হারাম আমি দেখছি।
এতে কইতেছে আমি দেখছি ঘটনাটা ঘটছে, এরপর বিচার হওয়ার কথা চেয়ারম্যানের মাইয়ার বিচার হয় না, উল্টা যে দেখছে তার বিচার হয়। আসেনিও মেম্বর যদি কোন রকম হইতারে, এই মিয়ার মাইয়ার বিচার হয় না, এই মিয়ার ফোলায় চুরি করে, এই মিয়ার ফোলার চুরি হয় না, চেয়ারম্যানের পোলা অপরাধ করে, চেয়ারম্যানের পোলার বিচার হয় না, এমন ঘটনা সমাজে ঘটে নাকি ঘটে না? চেয়ারম্যানের পোলার যদি কোনো কারণে অ্যারেস্ট করে নিয়ে যায়, দলীয় লোককে কোনো কারণে অ্যারেস্ট করে নিয়ে গেল, সে 2 দিন 3 দিন পরে বেকসুর খালাস। এতে আইসে উল্টা মামলা দেয়। এবার যে দেখছে ঘটনা এতে জেল কাটে, এতে কি কাটে? আসেনি? জোরে কর। তাইলে বোঝা গেল এর নাম নেই বিচার। আর একটু শুনবেন দি, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই একজন মহিলা, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করলেন। কি করলেন? ইসলামী আদালতের রায় হলো, যিনি চুরি করবেন তার হাত কেটে দাও। কি কেটে দাও? শাস্তি দিলে চুরি বন্ধ হইতো না। দেখবেন সুর যদি জেল যায়, এতে ডাহাই থেকে বের হয়। হ্যাঁ, আমরা গ্রামে এক গান জড়িয়ে আছে, নাম কইলাম না। এতে কয় রে জেল কেটে আইছি সেতাইচ্ছা। কি কয়? জেল কেটেছে না, তার ভয় ভেঙে গেছে। আমি এইটা কিতা কইলেন? আপনারা সেতাইতো না, মানেটা বুঝছেন না মামা? আমি কই না মামা, বুঝলাম না। আমি তো জেল কাটতে আইছি, জেলের ভিতরে কি আছে দেখেছি, এখন আর চুরি করতাম না, এখন ডাহাতি শুরু কইরাম। আসেনি? আসলে জেলের দ্বারা হয় না। এজন্য ইসলামী আইন হচ্ছে, চুরি করেছো হাত কেটে দাও। কি কেটে দাও? ইসলামী আদালতে রায় হয়ে গেল, কুরাইশ বংশের মহিলার হাত কেটে দিতে হবে। এবার কুরাইশ বংশের কিছু লোক দালাল আছে না? কখনো তো দালাল আছে, হ্যাঁ আছে না? এই মেয়ে ঝগড়া লাগছে, মাওলানার উলামিন মিলাই দিছে। হ্যাঁ, এখন এই মেয়ে সকালবেলা দোকানে গেছে, কিতারে মেলটা কেডাই মিলাইছে, ও মুখ হুজুরে, এতে মেল বুঝে নাকি? কথা কয় না, ওইটা মেলে হইছে না। কি কয়? কি কয়? ওইটা মেলে হইছে না। এই কথা বললা তুই আর আবার লাগাই দিছে। এখন এই মেয়ে ভাই দিয়ে কইতাছে, তোমার যে মেল কতদিন হয়েছে এটা আমি মানি না। এতে আবার এই মেয়ের কাছে গেছে, এই মেয়ের কাছে যাওয়ার পর এখন আমি মেলটা করে দেন 10,000 টাকা দিয়ে লাগবো। কয় হাজার? এরকম দালাল আসছিল, আগেও ছিল, এখনো আছে। কথা বলেন, গরু বাজারে গেছেন নি কোনো সময়? কই? হ্যাঁ, আমরা দেরি যেতে গেছে না? ও দেখেন কিন্তু পরে গেলেন না, পরে করবেন যে আমরা আইয়া আমরা রাত্রে শেষ করছি, 9টা বাজে গেছে। কত? আমি একটা গরু নিয়ে গেলাম বাজারও, কথা বলছেন না, সরি, আমি গরু কিনতে গেলাম আমার আব্বার সাথে। গরু কিনতে যাওয়ার পরে আমার আব্বা একটা গরুর দাম কই 90,000 না জানি 85,000, এমন একটা দাম কইতাছে। একটু পরে দেখলেন একটা লোকিয়া ধরাটা ধরে এতে কইতাছে 95,000 টাকা বেচবেননি। আমি আমার আব্বারে কইলাম, আব্বা এতে 95,000 পেতারে দেয় না, আপনি 90,000 কম কিনতেন। কথা বুঝেন নাই? ছোট মানুষের কথা না, ছোটবেলা গেছি আর কি বাজারে। তোমার আব্বাকে ফুট তুই বুঝবি না, রাস্তা তাই আবার গরু টরু কিনা টিনা অন্য জায়গার থেকে কিনা বাইতে বর্তাছি। আব্বার রাস্তা দিয়ে গেলাম, আমি ফাঁসনে হাঁটি, আব্বার গলা ধরে রাখছে। সুবহানাল্লাহ, আব্বা নাই, আব্বার কথা মনে পড়ে গেল। সবাই নিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ যাদের আব্বা গুলো চলে গেল সবার আব্বাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও। তারা কত কষ্ট করেছে। এবার আমি রাস্তাতে জিজ্ঞাসা করলাম, আব্বা কি জানি কিনা দিছে, বন্যা কি টাকাইতেছে, আটটা আছে। আমি আব্বারা জিজ্ঞাসা করলাম, আব্বা এটা কারণটা কি? খুব বুঝবি না, এটা দালালি। আসলে তে ওই হেই গরিবলার লোক ওই এতে দামটা তুললা দেওয়ার লেগাইছে। আসেনি? আল্লাহ নবীর একজন নাতি ছিলেন, তার নাম ছিল ওসামা। নাম কি? ওসামারে সবাই মিল্লা শিখাইলো, দামি ওয়াজ গুলো কইরা যায়, টিয়া দিয়ে ওয়াজ খাইতেন না। 50,000 টাকা দিলে এই ওয়াজ দি করবো না, এলে করতো না। 50,000 60,000 টাকা দিয়ে বক্তা আনলো, ওয়াজ করে না, বাটফারে চিটারি করে কথা কয়ে জায়গায়। আসেনি? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ওসামাকে সবাই মিল্লা সিদ্ধান্ত করে শিখাইছে,
তুমি নবীরে গিয়ে কইবা কুরাইশ বংশের মেয়ের হাত কাটা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন মাঠে আপনারা রাখতাম পারি না। এবার গেছে আল্লাহ নবীর কাছে, নানা নানা সম্পর্ক না, গলাটা ধরছে, গলাটা ধরছে, ধরে ধরে মুখটারে কান্দার কাছে নিছে, কই নিছে, এবার কান্দার কাছে নিয়ে নানা, ও নানা, কচ্চা কিটা কবি, আমার ছোট করছি না, ও নানা হুদুদ যাতে কাল, ও নানা, আরে কচ্চা কিটা কবি তুই, আর কালিয়ে দিতাম বোটগুলো দিতে পেয়ে গেছো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কচ্চা কিটা কবি, নানা কুরাইশ বংশের মহিলার হাত কাইটেন না। এই কথা বলে ওসামা দৌড় দিলেন। আল্লাহ নবী বুঝতে বাকি রইলেন না, এটা আমার নাতির ওসামা কথা নয়। আল্লাহ নবীর চক্ষুগুলো লাল হয়ে গেল। এবার তিনি সোজা হয়ে বসে কণ্ঠে একটা ঘোষণা দিলেন, ও মক্কা মদিনার লোকেরা শোনো, ও মক্কার লোকেরা শোনো, আমার নাতির ওসামারে কে শিখাইছো আমি জানি না, তবে একটা কথা মনে রাখো, এই কথাটা আমার নাতির কথা নয়, এই কথাটা কেউ না কেউ শিখাইছ কুরাইশ বংশের নারী না, শুধু আমার মেয়ে ফাতেমাও যদি হইতো আমি নবী তার হাত কাটা থেকে বারণ হইতাম না। আল্লাহু আকবার। এর নাম নেই বিচার, এর নাম নেই বিচার, এর নাম নেই বিচার। আপন সন্তানও যদি অপরাধ করে তার বিচার করা লাগবে নাকি লাগবে না? আপনার আপন মেয়ে যদি বিনা করেন, আপনার আপন মেয়ে যদি অপরাধ করে তারও বিচার করা লাগবে। বাবা হিসাবে আপনি আপনার মেয়েকে ক্ষমা করে দিতে পারেন না, বাবা হিসাবে আপনি আপনার ছেলেরে ক্ষমা করে দিতে পারেন না। কথা বলেন। আরেকটু শুনেন, ওসমান রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 মিনিটে বলে বলছি ঘটনাটা আপনারা জানেন। লম্বা পাঞ্জাবিরা কুদ্দা দেয়, পেছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী সাহাবী, ও আমিরুল মুমিনিন, আমার কথা আছে, আপনি কুদ্দা করেন না। কোন জীবন নিয়ম সবই হ্যাঁ, আমার কথা আছে। কি আছে? কি কথা আছে? পাঞ্জাবের টুকরা যেগুলো দিলেন আমার পাঞ্জাবিটা বাইরটা হয়েছে, আপনার লাভ নয়, কেমনে জবাব দেওয়ার আগ পর্যন্ত খুতবা পড়া যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান, তিনি বলে দিলেন আমার কাছে জবাব নাই, আমার ছেলে আব্দুল্লাহ জবাব দিয়া দাও। এবার আব্দুল্লাহ দাঁড়াইয়া বললেন, ওগো আল্লাহর নবী সাহাবী, আমি আমার আব্বার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়া দেই। আমার আব্বা আমিরুল মুমিনিন, অর্ধ রাষ্ট্রের প্রধান, আমার আব্বা কত দেশে যাওয়া লাগে, আমার আব্বার আর কোনো পাঞ্জাবি নাই, আমার আব্বা আর একটা মাত্র পাঞ্জাবি। আমি হিসাব করে দেখলাম আমার আব্বা খুতবা দেয়, আমার আব্বা যদি একটা টুকরা দিয়ে পাঞ্জাবি বানায় আমার আব্বার জামাটা ছোট হয়ে যাবে, তাই আমিও একটা বাঘে টুকরা পাইলাম, আমার আব্বাও বাঘে একটা টুকরা পাইল। আমি চিন্তা করলাম আমি পাঞ্জাবি বানাবো না, আমার টুকরাটা আমার বাবারে দিয়ে দিলাম, দুইটা টুকরা মিলাইয়া আমার আব্বা একটা বড় পাঞ্জাবি বানাইছে। মুসলমানের নাম নেই বিচার, এর নাম নেই বিচার। আমিরুল মুমিনিন হওয়ার পরেও প্রশ্নের জবাব থেকে বাঁচতে পারে। আর কেমন সন্তান, এখনো যেই সন্তানরা আছে বেশিরভাগই বাবার উপর তহমত দিয়ে টাকাগুলো হাতায়া নিয়ে যায়, বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেয়, বছরের পর বছর যায়, বাবারে খাওয়ায় না, বাবার খোঁজও একবার নেয় না। আছে নাকি নাই? আম্মার খবর নেয় না, আম্মা কান্দে, আম্মা কান্দে, ওষুধের টাকাটাও দেয় না। আমি অনেকে দেখেছি মা প্রতিদিন চিৎকার করে করে বলে ওষুধ কেনার জন্য টাকা দেয় না। আপনারা হয়তো অনেকে জেনে থাকতে পারেন, কিছুদিন আমার একটা ফার্মেসি ছিল, আমি ছাত্র জীবনের পরে, ছাত্র জীবনের বড় নয়, 18 সালের দিকে আমি করোনার সময় একটা ফার্মেসি দিয়েছিলাম, পরে অবশেষে দায়িত্বের কারণে ছেড়ে দিতে হয়েছে। আমি ফার্মেসি থেকে একজন মহিলা প্রতিদিন আমার কাছ থেকে কিছু না কিছু ওষুধ দিত। আমি বললাম আপনার একটা মাত্র ছেলে, আপনার তো সম্পদের অভাব নাই,
একটু একটু ওষুধ না নিয়ে 10 দিন ওষুধগুলো একসাথে কিনে ফেলেন। বিশ্বাস করুন আর না করুন, মহিলাটা চোখের পানি ছেড়ে দিল, বলল, হুজুর আপনারা মনে করেন আমরা বড় সুখী আছি, আমার মতো দুঃখী মানুষ পৃথিবীতে একজনও নাই। আমি যে ওষুধগুলো কিনি ওষুধের টেহাবি আমরা ঠিক মতো দেয় না। আল্লাহর কি অশেষ মানে, আমার মনে হইছে তার মার কান্দাদি আল্লাহ সহ্য করে নাই, এমন বিপ্লব দেশে ঘটেছে তার বাড়িতে জায়গা হয় না। আল্লাহু আকবার। এই খেলা কার? এজন্য মা বাবার মনে কষ্ট দিও না। অনেকে আছে মা বাবার মনে বাগাবাগি করে, আসেনি? এটি কইলেন না, ভালো না। এটি কইলেন না, ভালো না। আপনি আম্মারে কয়ে দিবেন, আম্মা আমার পকেট আপনার, আমার পকেট আপনার, বুঝতেন না এটা? আর আমার ঘরের খানা আপনার। মায়ে কইলে ইচ্ছা করলে কিন্তু বেশি টাকা খরচা করে না, কথা পায় না। আমি যদি কখনো সফরও যাই, টাকা যত দিয়া যায় বাইতে অতই খাই। আমি জিজ্ঞাসা করলাম খাইলেন কি? ও কি চাই, বাজারে গেছিলাম একদিন, যাই দেখি দুনিয়ার দাম, কথা বুঝেন নাই। মহিলা মানুষ অতিরিক্ত টাকা খরচ করে না। এজন্য আব্বার প্রতি খেয়াল রাখবেন, আম্মার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এর নাম নেই বিচার, এর নাম নেই বিচার। নেই বিচারের হাত থেকে রাষ্ট্রপ্রধানও বাঁচতে পারে না। যদি তুমি নিজেকে সন্ত্রাস মনে করো, নিজেকে যদি স্বৈর শাসক মনে করো, নিজেকে যদি মনে করো আমি এমনি চলবো, আমি ন্যায় বিচার করব না, নিজের ক্ষেত্র করব না, অন্যের ক্ষেত্র করব না, আমার দলীয় লোক হলে বেকসুর খালাস, আমার আত্মীয় হলে বেকসুর খালাস, অন্যদের বেলা হলে আজীবন কারাদণ্ড। মনে রাখো, মনে রাখো, এদেশের মানুষ তোমারে বলবে না, এদেশের মানুষ তোমাকে ছেড়ে দিবে না। আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক, তোমার জীবনে অধঃপতন আসবে। এসেছিল ফেরাউনের জীবনে, এসেছিল নমরুদের জীবনে, এসেছে আমরা দেখেছি 5ই আগস্ট এদেশ থেকে পলায়ন করেছে স্বৈর শাসক, তাদের জীবনে দাবানল নেমে এসেছিল। কথা বলো, থাকতে পারো নাই, পলায়ন করতে বাধ্য হয়েছ। নিজেকে জুলুমবাজ বানায়ও না, স্বৈর শাসক বানায়ও না, অন্যের উপর জুলুম করতে চাইও না। ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করো, নতুবা আল্লাহ ছাড়বেন না। ছাড়বে আল্লাহ? আল্লাহ ন্যায় বিচার করুক, আমাদের সকলকে ন্যায় বিচার করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। 1 নম্বর পয়েন্ট এখানে রাখলাম। হ্যাঁ, 2 নম্বরে ওয়াল ইহসান, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কি ব্যবহার করো? আমাদের মাঝে এখন ভালো ব্যবহার বড় দুর্বল। বড় কি দুর্বল। কিছু লোক আছে দেখবেন মসজিদে 1 বছর পরে, কয় বছর তাই দেখবেন আঙ্গুল দিয়ে টানবে, হুজুর কইও, হুজুরে আনা, হুজুর কইও, তো হুজুরকে বাঁকা কিতাও, এটি কিতা, কেউ কিতা, ওই যে এই যে অনুবক্ষণ জন্ম দিয়া চায়, এতে এই বালুডার উসিলা দইরা ইমাম সাহেবের চাকরি খায়, আসেনি? আমরা দেখেছি বিগত দিনে অনেক আল্লাহর বান্দাকে কোনো কারণ ছিল না, শুধু শুধু খারাপ ব্যবহার করে মসজিদ থেকে বের করে দিয়েছে। এমন লোক সমাজে আছে নাকি নাই? ইমাম সাহেবের দেখলে গাল ধরে, ইমাম সাহেব হুজুর দেখলে তার মাথার মধ্যে ফিলফিলি দেখা দেয়। হিন্দু বেড়ার লোকে বইয়া চা খায়, এমন প্রমাণ আসেনি? হিন্দু বেড়ার লোকে ভালো সম্পর্ক, কিন্তু ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক নাই। আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের মধ্যে যারা আলেম তারা আমার উত্তরসূরি। ওই নবীর উত্তরসূরির সাথে সম্পর্ক নাই। সম্পর্ক রাখে কার সাথে? হিন্দু মিয়ার সাথে। কার সাথে? হেতারে দেখবে এতে ভালো মানুষের লোকে চলে না। যারা নামাজ পড়ে তারা দুষ কয়, এই এলাকার সুদকুর বাট ফারজানা যারা তাদের লোকে ভালো সম্পর্ক থাকে। ওরা কয় না কে রে? মায়ে যদি জিজ্ঞাসা করে, পুত্রে পুত আমার লাগে কটা ফান আনিস, কি আনিস? হ্যাঁ, হেফতুর কোথাও না তুমি আমার ভাই চো আসেনি? হেফতুর কোথাও না তুমি আমারে খবর তো দিন, আসেনি? তুমি যে মার সাথে দমকটা দিলা, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ভালো ব্যবহার করো। কি ব্যবহার করো? সুন্দর ব্যবহার করো। এই ধরনের খারাপ ব্যবহার করা মানুষ সমাজে আছে নাকি নাই? আরেকটা গ্রুপ পাইবেন, দুনিয়ার হকগুলো লোক এতে বালা, হকগুলো কি পাশের বাড়ি ভাবি দেখছে মিঠা মিঠা কথা কয়, ভাবি ভালো আছেননি, বাচ্চাটি কেমন আছে, ভাই ফোন দেয়নি,
ভাই এ কেমন আছে, বিদেশ নাই বলি, টাকা পয়সা ভাড়াই বলি, জিজ্ঞাসা করিনি? গড় গেলেই এতে দেখবেন খ্যাচ খ্যাচ শুরু করে দেয়, এতে হারাটা দুনিয়ায় বালা। হ্যাঁ আসেনি ও, এটি আসলে ঠিক নেই, আমি নাকি বানাই দিতেছি। সারাটা দুনিয়া বালা, এতে গড় গিয়ে ওই রে তোরা কই রে গ্যাসুত কই রে, কথা বোঝেন নাই? এতে 11টা 12টার মতো বইয়ে থেকে এদিকে এটা দিয়ে এটা ভাড়া দিতেছে, এটা আলাইছে রে, এটা শিকারের কারণে কি করতে পারছ? তোর বউয়ের কি কাজ নাকি শুধু সবই করো না? তুমি করো না কেন? এটা আমার তো দায়িত্ব নাকি? এই নিয়ে কথা বোঝেন। সংসারটা কার বলেন? আমার। কার? আপনার বউ তো রক্ষণাবেক্ষণকারী, আপনার সংসারটাকে সে রক্ষণাবেক্ষণ করতেছে, তার উপর প্রেশার কিসের? যাই আছে এরা শুধু শুধু কিলা গেলি, হেবড়ে যদি কয় 1 আওয়ার থেকে 10 আওয়ার আছে নেই, তার মধ্যে একটা আছে, এটা পরে কম। এখন একটু পরে বাড়তে বাড়তে কি কয়, আহা আমি যখন ছোট ক্লাস 5-এ পড়ি, এক মেয়ে একটা মুগুর আসতো, মুগুর ছিলেন আপনারা? এই মুগুর দিয়ে বেড়ে দিচ্ছে ইডা, ফোর্স থেকে বেড়ে মাজার, এখন মাজার হাট বিলে হয়ে গেছে, তার টান দিছে 1 লাখ। কয় লাখ? এরপর ডাক্তারে কয়ে দিছে এই বেলি আগের মতো আর কলা লই থাকতো না, কবিকে তো পানি তার দিন গেলাম আমাদের কি কয়, আগে তো আমি লাগাইতাম পানি দিত, অন্ধে দিতে পারতো না, কি আর ডাক্তার মানা করছে, তাই বলে পানি আর দিতে পারতো না। লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে ভালো ব্যবহার করা লাগবে নাকি লাগবে না? সবচেয়ে ভালো ব্যবহার করবেন আপনার স্ত্রীদের সাথে। দুর্দিনে জ্বালা বাড়িটা করছেন, এই বেড়ি মারিটা কেটে দিছে, হ্যাঁ মাথা ফোজা লইছে, তুমি রং রং দেখে আরেকবার নাক করে চাইতে হ, তুমি দেখা দেখো এবিডি যে কষ্ট করছে আর কাছে এবিডি পাইতা না, কথা কয় না? পাইবা তুমি এবিডি রে? টাকা দিলে পাইবা, তোমার টাকা আছে এবিডি উইরাইছে, টাকা শেষ, তোমার কাছে এবিডি থাকতো না। আর তুমি বাইরে যে বেড়ে সুন্দর দেখতেছ, এবারে হাইজা উদাম করে পারিছে, কথা কয় না? আপনি আমাদের বউরে সাজান, এবিডি নাইকে হবে, সুবহানাল্লাহ কইতেন না? সুন্দর করার মালিক কে? আপনি সুন্দর করে রাখেন না। ওই যে বরকাইদের সময় একজোড়া কাপড় কিনে দিচ্ছেন, প্রতিদিন কাপড় লাগেলো, এটি গ্রামের ভাষা কোথাও কইয়া যায় আর কি, আমরা মাইন্ড করছেন? আস্তাগফিরুল্লাহ, মাফ করো, কেমনি কইনি আমরা কই কাপড় কিরণ লাগে নাকি? হ্যাঁ 1 সপ্তাহ আগে 1 কেজি তেল আনছে, এবারে বয়েও কইছে ও আজকে তেল নাই, তেল দিয়ে কি করছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভালো ব্যবহার করতে হবে, কি করতে গো? জোরে করে কি করতে গো? মুরব্বীদেরকে এখন পোলাপান সম্মান করে না, ঠিক নেই? মুরব্বীদেরকে পোলাপান সম্মান করে না, ওদেরকে সালাম দিবে, সম্মান করবে। একটা কথা মনে রাখবে, বেয়াদবি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না, তুমিও থাকতে পারবে না। মসজিদে গিয়ে মুরব্বীদেরকে অপমান করো, অসম্মান করো, মনে রাখবা তোমার মতো গাদ্দার পৃথিবীর জমিনে দাবিয়ে দিতে আল্লাহ 1 সেকেন্ডও লাগবে না। কথা বলে না, লাগবে? সুতরাং মুরব্বীদের কি করতে হবে? সম্মান, ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আমার ক্ষমতা আইলে ভালো ব্যবহার গতি বাড়বো, সুবহানাল্লাহ। যদি আপনার ক্ষমতায় ভালো ব্যবহার গতি কি গো, এটা কমার সুযোগ নাই। কমার সুযোগ কি নাই? কোন টাকা হইলেই আপনি খারাপ ব্যবহার করবেন, এই সুযোগ ইসলাম, এই অথরিটি আপনাকে দেয় নাই। সুতরাং আপনাকে খেয়াল করতে হবে, মায়ের প্রতি ভালো ব্যবহার, বাবার প্রতি ভালো ব্যবহার করা উল্লেখযোগ্য একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ কাজী হিসেবে ফয়সালা করে দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আপনার কপালের মালিক কে? এই জোরে করেন, আপনার কপালের মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এদেশে অনেক মানুষ পাওয়া যায় যারা আল্লাহরে বাদ দিয়া মাজারে সেজদা দে আসেনি, বটগাছের নিচে সেজদা দে আসেনি, ল্যাংড়ারে সেজদা দে আসেনি, পাগলারে সেজদা দে আসেনি। বুঝতে হবে, যদি আপনি এইভাবে সেজদা কাউকে করে থাকেন,
আপনার ঈমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। যারা শিরকি করে আল্লাহ তাদেরকে কখনো ছাড়েন না। কিয়ামতের ময়দানে আজর ব্রাহ্মণের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়ে যাবে। দেখা হয়ে গেলে তিনি বলবেন, ও আমার সন্তান ইব্রাহিম, দুনিয়াতে তোমার কথা শুনি না, এখন তো জাহান্নামে যাওয়া লাগবে। তুমি আল্লাহর কাছে একটা সুপারিশ করো, আল্লাহ জানি আমারে মাফ করে দেয়, আমি ভুল করেছি, অন্যায় করেছি। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে বলবেন, ইয়া আল্লাহ, আমার আব্বা, তিনি তো আমার জন্মজাত আব্বা, তিনি স্বীকার করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন। আল্লাহ আজকের এই কঠিন দিনে আপনার কাছে আমার জোর করজ অনুরোধ, আমার আব্বারে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইব্রাহিম, তোমার আব্বা কোথায়? তিনি তার পাশে থাকবেন, আব্বার দিকে ফিরে তাকাবেন, তাকায়া দেখবেন রক্ত মাখা একটা শুকুর পড়ে আছে। নাউজুবিল্লাহ। তিনি লজ্জায় পড়ে যাবেন। এখানে আমি বুঝাতে চেয়েছি, ইব্রাহিম পয়গম্বর আব্বার জন্য অনুরোধ করবেন, আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ জানতে চাইবেন তোমার আব্বা কোথায়। শিরকের অপরাধের কারণে মুহূর্তের ভিতরে আজর ব্রাহ্মণ রক্তমাখা শুকুরে পরিণত হয়ে গেল। সুতরাং আপনার আমার ক্ষেত্রেও এমনটা হয়ে যাবে। সুতরাং কপালের মালিককে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। এরপর আল্লাহ বলেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীতে যাদের প্রতি ভালো ব্যবহার করবেন তার মধ্যে প্রথম কাতারে থাকবে তোমার আব্বা, তোমার আম্মা। কে থাকবে? আব্বা আম্মা। পৃথিবীতে যারা কষ্ট করেছে তার মধ্যে তোমার আব্বা এবং আম্মা সবচেয়ে বেশি কষ্ট করেছে। আব্বা সারা বছর কষ্ট করেছে, নিজে খায় নাই, না খেয়ে টাকা জোগাড় করে জমিন রেখে তোমারে দিয়ে গেছে, তোমার ঘরের টাকা দিয়ে গেল। ঈদের দিন সবাই নতুন কাপড় পরে ঈদগাহে যায়, তোমার আব্বা পুরান কাপড়টা পরে ঈদগাহে গিয়েছে, তোমার জন্য কষ্ট করেছে। তোমার আজকে তোমার আব্বার যে বুড়া চেহারাটা হয়েছে, এটা এমনি এমনি হয় নাই, তোমার জন্য আমার জন্য কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে আজকে বুড়ো হয়ে গেছে। তুমি যাকে বুন্নি বলে সম্বোধন করো, তোমার মা, তোমার মা, তোমার মা, আমার মা এমনি বুড়া হয় না, এমনি বুড়া হয় নাই। তোমার মা আমাকে পৃথিবীতে উপহার দিতে গিয়ে, আমাকে তোমাকে উপহার দিতে গিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা নয়, একটা কলস রক্তের বিনিময়ে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। তুমি যখন পৃথিবীতে আসবা, আমি যখন পৃথিবীতে আসব, সবাই মিলে সিদ্ধান্ত সেদিন তোমার বিপক্ষে আমার বিপক্ষে নিয়েছিল। তুমি আমি ডেলিভারি হচ্ছিলাম না, পাশে ঘরে ছিল অনেক মহিলারা, মহিলাদেরকে দাইমা ডেকে বলেছিল, কে আছো গো, এখানে আসো, সন্তান তো প্রসব হচ্ছে না, দীর্ঘ সময় হয়ে গেছে, মনে হয় সন্তানটা সহজে প্রসব হবে না, একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। কি সিদ্ধান্ত নেওয়া লাগবে? হয় সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, নতুবা এই সন্তানের যে মা, মাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া লাগবে। মুসলমান কান কারা করেন, কার সাথে কারা ব্যবহার করেন। সেদিন সারা বাড়ির সব মহিলারা সিদ্ধান্ত নিল, ওই সন্তানকে মেরে ফেলেন, মেরে ফেলে গাছটারে বাঁচাইয়া রাখেন। মা যদি বেঁচে থাকে অনেক সন্তান হবে, অনেক সন্তান হবে, সুতরাং গাছটাকে বেঁচাইয়া রাখেন, সন্তানটা গোটাটাকে মেরে ফেলেন। সিদ্ধান্ত সবাই দিয়ে দিল। মা মিনমিন করে আওয়াজগুলো শুনলেন, দাইমাকে জিজ্ঞাসা করলেন, দাইমা কি সিদ্ধান্ত দিল, বাইরে থেকে কি সিদ্ধান্ত নিয়ে আসলেন? এবার দাইমা জানাইয়া দেয়, তোমার যে সন্তান, সবাই সিদ্ধান্ত দিয়েছে সন্তানটা মেরে হলেও খালাস করার জন্য তোমারে যেন বাঁচাইয়া রাখি। সেদিন সব মহিলারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে, তোমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন বলেছিল আমাকে মেরে ফেলার জন্য, তোমারে মেরে ফেলার জন্য। সেদিন তোমার মা চিৎকার করে দাইমা হাত ধরে ক্রোজন করে বলেছিল, ও দাই মহিলা, ও দাইমা, শুনেন গো মা, আমি দুনিয়ার নাজ নেয়ামত অনেক দেখেছি, অনেক খেয়েছি, আমার জীবনের বিনিময়ে হলো আমার সন্তানকে দুনিয়াতে উপহার দিয়া দেয়। আল্লাহু আকবার। আমার সন্তানকে শেষ করিলেন না,
আমার সন্তানকে শেষ কইলেন না। বর্তমান বিজ্ঞানী বলেন মায়ের পেটের মধ্যে সন্তানটা থাকা অবস্থায় সবচাইতে নড়াচড়া যেই বাচ্চাটা কম করে ওই বাচ্চাটা মায়ের জোরে কন। বৈজ্ঞানিক কিছু তথ্য দিয়ে যায় কোন হয় প্রসব বেদনা যখন হয় ওই বেদনার সময় মায়ের শরীরের মধ্যে যে ব্যথা অনুভব হয় এটা 1-2 ইউনিট নয়, 57 ইউনিট। আল্লাহু আকবার। 20টা হাড্ডিকে একসাথে নিয়ে মোচড় দিয়ে ভেঙে ফেললে যেই কষ্ট হবে, বিজ্ঞানী বলেন মায়ের পেট থেকে খালার যেদিন হয়েছেন তারা চাইতে বেশি কষ্ট পেয়েছে মা। আল্লাহ। প্রসব বেদনা যখন দেখা যায় মায়ের কলিজা আঘাত মারে, প্রসব বেদনা দেখা দিয়ে গেল, মা সহ্য করতে পারে না। পাশের মহিলা সবাইকে ডেকে আনে, কে আছো গো? আমার মনে হয় আমি আর বাঁচবো না। এই বলে স্বামীকে ডেকে আনে, স্বামীকে বুঝিয়ে দিয়ে যায় আমি মনে হয় আর বাঁচবো না। 3 নাম্বার ধাক্কা যখন মারে, কলিজায় যখন ধাক্কা মারে, স্বামীকে ডেকে আনে, বলে স্বামী আমার মন বলছে ও অন্য বাচ্চাদের তুলনায় এবারের বাচ্চাটা ব্যতিক্রম, আমি হয়তোবা আর পৃথিবীতে থাকবো না, তুমি আমারে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। 2 নাম্বার ধাক্কা শেষ হয়ে গেল। 3 নাম্বার ধাক্কাটা যখন মারে, মায়ের রেহেমের মধ্যে 7টা পর্দা থাকে, একে একে 7টা পর্দা টাস টাস করে ফেটে যায়। আর ফেটে যাওয়ার পরেই প্রসব বেদনার রক্ত যখন বেরিয়ে আসে, এই রক্ত মাখা অবস্থায় তোমাকে আল্লাহ পৃথিবীতে উপহার দিয়েছে। আল্লাহু আকবার। এমন মারে কেমনে তুমি কষ্ট দাও, এমন মারে কেমনে তুমি কান্দাও, এমন মার ফানের টেহারি তোমার কাছে নাই, সুবারির টাকাটি তোমার কাছে নাই। এমন মায় কান্দে, এমন মায় কান্দে, শাশুড়ির নিয়ে হজ করতে যাও, শাশুড়ির নিয়ে ভালো মজা করে খাও, আব্বা আম্মার সাথে বেয়াদবি করে পৃথিবীতে কেউ ভালো থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। পৃথিবীতে যদি সবচাইতে ভালো ব্যবহার বেশি করা লাগে তারা হলো তোমার আব্বা, তোমার আম্মা। সকলে বলুন আমিন। ওয়াল ইহসান 2 নাম্বার গেল। 3 নাম্বারে ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। তার সাথে আত্মীয় স্বজন আসেনি, আমরা আছে, হুবুর বাড়ি আসেনি, এই ফোলা ভান্ডার তো দাঁড় করা, এতে হুবুর বাড়ি চিনি না বিশ্বাস না, পশ্চিম বাংলা বিশ্বাস না, আমি অন দাঁড় করাম, আমি প্রমাণ করিলাম, দেখবেন এই মাঠটা আমাদের ভাবা যাইব, হেতে এতে আর হুবুর বই তখন গেছে না, এতে বাপের বই, আর বাপে কায়দা করে এবারে লিখে দিছে পাঠ পার কারে আসেনি, ফর্সার মধ্যে হুবুর নাম নাই, এতে হুবুর নাম কইতে কইব বিয়ে হইছে আব্বার নামে, আর এসে হুবুর নাম আসিল, এটারে আব্বাই বুদ্ধি কইরা বিয়েছে সময় কাটটা লইছে, এতে ওনার হুবুর বই যায় না, আসেনি। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখো, ভাই ভাইয়ের সাথে শত্রুতা আমি আছে নাকি নাই, ঝগড়া হবে, জাতি হবে, সম্পদ নিয়ে কাটাকাটি হবে, বাড়াবাড়ি হবে, ভাইয়ের সাথে সম্পর্ক কখনো নষ্ট করা যাবে। আমি একটা কথা বলি, আজকে আমার মাইরা দেখবেন দুনিয়ার সবাই আসার আগে আমার ভাইয়ের আইব, বিশ্বাস হয় না? একটা দিয়া দেখেন ট্যাডটা মামলাটা ভাই আগে করবো, কথা কয় না? যার লগে তুমি ঝগড়া করো ওই ভাই তোমার জন্য এত কিছু করে, তুমি ঝগড়া লাগছো যেই ভাইটার লগে, একটা কালা প্রমাণ করেন, বাঙ্গরা বাজারে গিয়ে ঝগড়া লাগেন, আরেকবার রেডি করে রাখবেন, ফোন দেয়া কইতো, কি কইতো, ভাই শুনছেন নি আপনার বাইরে তো বাঙ্গরা বাজারও মারছে, দেখবেন হুন্ডারা যদি থাকে হুন্ডাটার চাক্কাটা মারিত লাগতো না, কথা কন? তোমার বিপদে সবচাইতে বেশি গিয়ে তোমার লগে কথা কোক আর না কোক, এতে বাজারে গিয়ে কইবা আমার ভাইয়ের মারছত কারা রে, কথা কয় না কি কইবনি? তাইলে বোঝা গেল ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করা লাগবে নাকি লাগবে না? ভাইয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে? আমরা খারাপ ব্যবহার করিনি, কথা কয় না? আমরা খারাপ ব্যবহার করেননি, হ্যাঁ? আমরা এখন খারাপ ব্যবহার করি। খারাপ ব্যবহার করা যাবে না। ভাই ভাইয়ের সাথে কথা বলে না কয়েক বছর জায়গায় আসেনিও, এটা কিস্সা করে শুনবেন নি? শুনবেন, সত্যি ইসলামের শিকার আছে অনেক কিছু, যদিও ঘটনাটা কোয়ানো করছে আমি জানি না, আমি জানি না। এক লোকের ডেকে আনলো, আইনা বলল এক ভাইয়ের বাড়ি খালের এই ফার, আর এক বাড়ির বাড়ি খালের এই ফার, এই যে খাল করেন
মনে আছে নি খালবারের কথা? হ্যাঁ। এই খালের এই পার ওই পার হেঁটে কয়ে গেল যে তোমার টাকা দিয়ে গেলাম, তোমার কাছে আমি টাকা দিয়ে গেলাম, মাল আইনা দিয়ে গেলাম, তুমি এই বরাবর খালের পাটটা দিয়ে আমার একটা বেড়া দিয়ে দিবা, আমার একটা ওয়াল কইরা দিবা, আমি যেন তার চেহারাটা না দেখি। কথা বলে না, চেহারাটা কি? না দেখি। এই কথা বলে চাকরি করে উনি ভালো চাকরি করে তিনি চলে গেলেন ঢাকা। বাড়িঘর থাকে তালা। এবার ওই মিস্ত্রি বইয়া বইয়া ভাবলো, আমি যদি এখন দেয়ালটা কইরা দেই তাইলে সম্পর্কটা আরো দূরত্ব বাড়বো নাকি। তিনি চিন্তা করলেন সুতরাং এইভাবে সম্পর্ক রাখা যাবে না। তিনি মাঝখানে যেখানে কথা ছিল ওয়াল দেয়া দেয়াল দেয়া, তিনি ইটগুলো কংক্রিট করে এবার মাঝখানে একটা ব্রিজ দিয়ে দিলেন। কি দিয়ে দিছে? জোরে কর। এবার ছোট ভাইয়ে কয়, আমি কামনা করলাম কি, আমার ভাইয়ের লগে সম্পর্ক কইরা না রেখে আমি ভাইয়ের লগে কথা কই না, আর আমার ভাইয়ে আমার লগে একটা জোড়া লাগাই দিল, একটা ব্রিজ দিয়া দিল। আমি আর যাই হোক, এইবার যদি আমার ভাইয়ে ডাহাত দেয়, আমার ভাইয়ের সাথে আমি মাফ চাইয়া ক্ষমা চাইয়া নেয়াম। সুবহানাল্লাহ। এবার উনি ব্রিজ দিয়ে চলে গেছেন। কয়েকদিন পরে, মাস দুয়েক পরে ভাইয়ে ডাকাতে বাড়িতে আইছে। কথা বুঝেন নাই? বাড়িতে আসার পরে বাওসার বাজার, বাওসারে দেখুন আপনারা, এটা ডাকনাম বাকসার, আপনারা এখন বাওসার, আমরাও বাওসার। এই বাওসার বাজারও দেখা হয়ে গেল ভাইয়ের সাথে। এবার ছোট ভাই আমজা দিয়া দইরা কয়, ভাই এতদিন আপনারে ভুল বুঝছি, আমি আর ভুল বুঝতে রাজি না। ভাইয়ে কইটা কিতা দেদা মল্লে কথা কন, কথা না কামনা কিতা হইলো তেদি আমার আমজা কইরা ধরে লইলো। আচ্ছা কিতা হয়েছে কষ্ট না, কোনো কথা নাই। রাস্তাঘাটে কথা বহু শুনছি, বহু মানুষের মেলিকদের কথা শুনছি, শূন্য শূন্য আপনার লোকে ঝগড়া করছে। আমি সিদ্ধান্ত নিছি আমি বাড়ি যাওয়ার আগে আর কথা কইতাম না। এখন দুই ভাইয়ে গলা গলে করে যায়, ওই যে দালাল দি কথা কয় না, কি দি দালালদের মন খারাপ, কি তারে দোনো ভাইতে মিল গেছে গা। সুবহানাল্লাহ কন। এবার গলা গলি করে বাইটাইয়ে, সমাজে অনেক মানুষ আছে ভাইয়ে ভাইয়ে গলা গলি করে চলুক, এটা অনেকে চায় না। কথা কন না কেন? অনেকে চায় না, সেম নখ লাগাই দেয়। এবার ভাইয়ে যখন বাড়ির কাছে আইছে, আয়া ছোট ভাইয়ে বক্তব্য দেয়, বড় ভাইয়ে কথা কওয়ার টাইম দেয় না, কারণ অপরাধ করছি আমি। ছোট ভাই এবার বক্তব্য দেয়, ও ভাই, ও ভাই, ভাই গো ভাই, আপনি কেমনে কামনা করলেন, আমি আপনার লগে সম্পর্ক রাখি না কতটা বছর, আপনি একটা ব্রিজ দিয়ে সম্পর্কের জোড়া আমার লগে দিয়া দিলেন। ভাইয়ে গিয়ে দিয়ে ওয়াল হওয়ার কথা হয়েছে ব্রিজ। হ্যাঁ, আপনি যখন খুশি থাক, ছোট কিছু কয় না, কিন্তু ভিতরে ভিতরে জলতা আছে, ভিতরে ভিতরে কি আছে। এবার মেস্তুরের খবর যে ভাই যা, তোর লোকে ভরা কথা কয়াম, মনে মনে ভাবতেছে হওয়ার কথা ছিল ওয়াল, হইয়া গেল ব্রিজ, হইল কেমনে। এবার মিস্ত্রিরে খবর দিছে, এটা সাধারণ মিস্ত্রি না, যেই মিস্ত্রি জোড়া লাগায়। কি লাগায়? জোড়া কল কি লাগায়? এবার মিস্ত্রি ডাক, দেখো মিস্ত্রি, তুই বলছিলাম ওয়াল দিতি, দেয়াল দিয়ে দিতি, তুই দিদি সব ব্রিজ, কান্দা কি করলি? এবার মিস্ত্রি জবাব দেয়, মিয়া সাহেব, আমি কখনো এমন কাজ করি না যেই কাজের কারণে সম্পর্ক ছিন্ন হইয়া যায়। আমার কাজে হইল জোড়া লাগা, আমার কাজে হইল জোড়া লাগা। সুতরাং আমার জোড়া লাগানোর আরো কাম বাহির হইছে, আমি আর থাকবো না, আপনারা মিল্লামিশা চলেন। আল্লাহু আকবার। এই হবে মেম্বারের কাজ, যিনি জোড়া লাগাইবেন, জোড়া ভাঙবেন না। এই হবে চেয়ারম্যানের কাজ, যিনি জোড়া লাগাইবেন, জোড়া ভেঙ্গে দিবেন না। এই হবে এমপির কাজ, জোড়া লাগাইয়া দিবেন, জোড়া ছিন্ন করবেন না। এখন সমাজে অনেক মাতাব্বর, অনেক মেল করুন না আমরা পাই, যারা জোড়া তো লাগাই না, উল্টা জোড়াটা ভাঙ্গা দেয়। আত্মীয়তার সম্পর্ক রাখা লাগবে নাকি লাগবে না? খুবপুর বাড়িতে যায় না, ভোলা ভাইদের শিয়াইবেন নিয়া, চল বন্ধের দিন আমরা আজকে কোথাও যাব না, তোর ফুফুর বাড়িতে যায়াম, কেমন লাগবো নি? তো ফোলা ভাই আরেকটা জায়গা যায়, এটা জানেননি, কইতামনি কইতামনি ফোলা ভাই, দেরি হইব কিন্তু হয়তো ফোলা ভাই যায়, যেই হুপুর বাইত মাইয়া একটা বড় আছে, যেই হুপুর মাইয়াটা বড়, আব্বারে কই, আব্বা ওই হুপুর বাই যাইতে আমার ভালো লাগে না, তবে বাবসার যে বিয়া দিছে আপনার বোন, ওই হুপুর বাই যাইতে আমার ভালো লাগে। আব্বাকে ভূতরে ভূত, আমি তো বুঝি। কয়দিন পরে হুপু আইয়া কয়, ভাইজান তারার বাপসাপ বালা না, ইজ্জতটা থাকতে দনদন্ডে কামনা কইরা দেন।
এবার ফুতে কয় এইটাই তো আব্বা আমি চাইতাছি। কথা বোঝেন নাই? তাইলে বোঝা গেল এই সম্পর্ক দিয়ে হবে না, আত্মীয়তার সম্পর্ক আপনি লাগাইয়া দিতে হবে। হুবুকে কেমনে সম্মান করতে হয়, হুবুর সাথে কিভাবে কথা বলতে হয়, কাছে থাইকা বসাইয়া বুঝাইবেন। আল্লাহ কবুল করুক। এটা করবেননি? কোন করবেননি? করবেন। আমি আমার মেয়েদেরকে কাজটা করার চেষ্টা করি। আমি মেয়েদেরকে বুঝাইরা তোমার ফুফু, তোমার আব্বারও বড়। কয়েকদিন আগে আমার পারিবারিক একটা বন্টনের কাজ হয়েছে। কাজ হওয়ার পরে আমি জায়গা নেওয়ার কারণে বাড়িতে আমার জায়গা, আর মাঠে জায়গা নাই, আমি প্রতিষ্ঠানে জায়গা নেওয়ার কারণে একটু দামি জায়গা। এবার সবাই মিলে আমারে দেখি বারবার গুতা মারে, এতে বইরা জায়গা দিব কইতে। এবার আমি মেলের মধ্যে সবার সামনে বলেছি, আমার রেকর্ড হচ্ছে, লাইভ চলছে, আমার ভাইয়েরাও শুনতেছে, সুতরাং ভাইয়েরাও শুনতে পাইবো। আমি স্পষ্ট করে বলে দিলাম, আমার বোনদের জায়গা আমি বাড়ি থেকে দিয়া দেন। এবার ঘরে গেলাম, আমার বড় মেয়ে কইতাছে, আব্বু এই কাজটা ভালো করছেন। না কেমনে ভালো হয়েছে? হুবুরা যদি আমরা ভাই তাই তাহলে আমরা ঘরে তো থাকবো, কারণ হুবুরার জায়গা তো আমরা ঘর। সম্পর্ক এমন হইতে হইব, বোনেরা জায়গা দেয় না, অনেকে আসেনি। একজনে এমনও কইছে আমার জানা মতো, কয়েক শতক দিয়া দেন। সাবধান সাবধান সাবধান, বোনেদের জায়গা যতটুকু পাওনা হিসাব করে দিয়ে দেওয়া, এইটা ইজিল করবা, আত্মীয় স্বজনের হক দেওয়াই। এই ফাজিদামি করতে যাইয়েন না। বোনেরা নিলে কমতো না, নেকা না নেক বোনেরা দিয়া দিবেন। আর মেয়েদেরকে শিখাইবেন, সম্পদ নিল তোমার ফুফুদের সম্পর্ক রাখা লাগবে। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহ নবী বলেন, যারা সম্পর্ক ছিন্ন করে আত্মীয় স্বজনের সাথে, তাদের জন্য জাহান্নাম হারাম। নাউজুবিল্লাহ কইতেন না? জান্নাতে তারা ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, যারা জান্নাতে ঢুকতে পারবে না, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দেয়। আত্মীয় সম্পর্ক রাখা লাগবে নাকি রাখবে না? জোরে কোন লাগবে নাকি রাখবে না? খালার সাথে সম্পর্ক রাখবেন, হুপুর সাথে সম্পর্ক রাখবেন, ভাইয়ের সাথে সম্পর্ক রাখবেন, আত্মীয় বাড়িতে যাবেন, তাদেরকেও আনবেন, আপনিও যাবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তিনটা করেছেন আদেশ। আদেশ করেছেন কয়টা? এক নম্বরে আদেশ ন্যায় বিচার। জোরে কোন কি বিচার? সমাজে করা দরকার আছে নাকি নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি শক্ত কথা বলা লাগে, শক্ত কথা বলতে হবে। চক্রাঙ্গাইতে হয়, চক্রাঙ্গাতে হবে। সোজা আঙ্গুলে যদি না ওঠে, আঙ্গুলকে বাঁকা করতে হবে, প্রতিবাদী হতে হবে। এরপরও সমাজে ন্যায় বিচার কায়েম করো। ন্যায় বিচার ছাড়া যাবে না। ন্যায় বিচার করতে গেলে দেখবেন অনেকে আপনার প্রতি রক্তচক্ষু করে তাকাবে, অনেকে আপনাকে হুমকি দিবনি, মাইরের ভয়ে দেখাইব। কথা কয় না কেন? ছেলের ভয়ে দেখাইব, দেখাইবনি। এরপরে ন্যায় বিচার থেকে দূরে সরে যাওয়া যাবে না। দুই নম্বরে আমি বলেছিলাম, বলে হ্যাঁ স্যার, ভালো ব্যবহার করতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তবে শ্রেষ্ঠ ভালো ব্যবহার করতে হবে আব্বা এবং আম্মার সাথে। তিন নম্বর আমি বলেছি, ওয়াইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করতে হবে। কার সাথে? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করা লাগবনি। জোরে কোন লাগবনি? এই তিনটা হইল আদেশ। এবার নিষেধ তিনটা। নিষেধ কয়টা? এই নিষেধ তিনটা যদি আলোচনা করতে যায় পুরা রাত যাইব গা। এবার শুধু অনুবাদ শোনাইতেছি। অনুবাদ শোনাই কি শোনাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তিনি নিষেধ করেছেন তিনটা। তিনটা নিষেধের মধ্যে ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এক নম্বরে ফাহেসা কাজ করা যাবে না। কি কাজ করা যাবে না? ফাহেসা কাজ, বাজে কাজ, খারাপ কাজ সমাজে আসেনি? জোরে কোন আসেনি? বিয়া হইলে এই উনজুটি গ্রামে ডেকসেট বাজায়নি, কথা কয় না বাজায়নি? এটাও ফাহেসা কাজ। এই ফাহেসা কাজ করা যাবে না। ডেকসেটের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই। দোল তবলাও এখন মুসলমানদের বাড়িতে, অনেকের বাড়িতে বাজতে দেখা যায়। মাই বলে মান্নত করছে, কুর্রা দিয়া, কুর্রা দোল বাজে তুলে, জোরে কর, হ্যাঁ কুড়া দিয়া ঢোল বাজাইয়া চাল তুললা বলে তারা বিয়া করা লাগবে। আসেনি? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। ফাহেসা কাজ করা যাবে না। এইভাবে ঢোল তবলা যারা বাজায়, এটা ফাহেসা কাজ। যেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজানো হয়, যেই বাড়িতে গান বাদ্য বাজানো হয়, নর্তকী দিয়ে নাচ গান করা হয়, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। পরের দিন সকালবেলা যে বিয়া খাইলেন কি? এখন থেকে সিদ্ধান্ত নিবেন। আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি,
যেই বাড়িতে ডেক্সের বাজে, ডেক্সারি বাজার আওয়াজ হয়, আমি রুহুল আমিন সেই বাড়ির দাওয়াত খাই না। সিদ্ধান্ত নিতেন পারবেননি? জোরে কোন পারবেননি? কারা কারা পারেন হাত তোলেন। নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, নারে তাকবীর। যেই বাড়িতে ডেক্সেট বাজে, ওদের সাথে আমাদের সম্পর্ক নাই, তার মেয়ের বিয়েতে আমরা যাব না। আজকে সবাইকে জানাইয়া দিতে চাই, তুমি যদি তোমার মেয়ের বিয়েতে ডেক্সেট বাজাও, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোমার মেয়ের বিয়েকে আমরা যাব না, আমরা যাব না। বলেন ইনশাআল্লাহ। এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। একটা বয়কট করেন, দেখবেন যে সোজা হইয়া গেছে। আর একটা নিয়ত করেন, পারবেননি? বেনামাজি মরলে আমি জানাজা চাইতাম না, এরই জানাজা দেওয়া দরকার নাই। সুদ করে জানাজা দেওয়া দরকার নাই, ঘুষ করে জানাজা দেওয়া দরকার নাই। এই মুসলমান, তুমি কি মসজিদের খাটটা দেখো না? তোমার জন্য আর কি ওয়াজ বাকি আছে? তুমি এখনো সুদ বন্ধ করতে পারো নাই। আব্বা মল্ল, আম্মা মল্ল, মসজিদের খাটটা বারবার তোমার বাড়িতে গেল, তুমি প্রতিদিন মসজিদে আসতে খাটটা দেখো, সুদ ছাড়তে পারলো না, তোমার আর ওয়াজ দরকার কি? তোমার তো মুসলমান বলতে আমার লজ্জা লাগে। আমি কোরআন হাদিস গবেষণা করে দেখছি, যারা সুদ খাইলো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো। আহালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, নাকি এই কথা কোন নাকি? ঠিক নেই? আল্লাহ বলেছেন ব্যবসা আমি হালাল করেছি, সুদকে হারাম করেছি। তুমি এরপরও যদি সুদ খাও, এর মানে তুমি এই আয়াতকে অস্বীকার করেছো। জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কাদিয়ানীরা খাতামিম, খাতামুন নাবিয়্যিন মানে না, আর ভাই সব মানে। ভাই সব কি? এই তিনটা অক্ষর না মানার কারণে দুনিয়ার সব ইমানদাররা একমত, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? আর তুমি আহালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, পুরা আয়াতটাই তুমি, আয়াতের একটা অংশ, একটা বাক্যই তুমি মানো না, তুমি মুসলমান রইলা কেমনে? এই ফতুয়া বুঝান আপনারা, আমি বইছি, বুঝান তো দেখি। আর কেমনে বুঝাইবেন? সুদ খাওয়ার পর বলে তার ইমান রয়েছে, এতে কয় তার ইমান রয়েছে বলে। এটা ইমান কেমন যাবে না, এটা এমন বান্ধা রয়েছে, এটা চাইতো না। অল ফাহশা ওয়াল মুনকার, এক নম্বরে ফাহেসা কাজ করা যাবে না। এবার বলেন তো দেখি, সবাই মিলে উত্তর দেন। খারাপ কাজের মধ্যে উল্লেখযোগ্য একটা কাজের নাম হচ্ছে, সমাজে যেই জিনিসটা এখন দেখা যায় তার নাম হচ্ছে পরকীয়া। নাম কি? জোরে কর। সমাজে পরকীয়া আছে নাকি নাই? হ্যাঁ, জোরে কর, আছে নাকি নাই? পরকীয়ার সয়লাভে পুরো এলাকা পড়ে গেছে। বেহায়া কাজ, নির্লজ্জ কাজ, ফাহেসা কাজ। তুমি যদি ফাহেসা কাজ করো, তাইলে তোমার ফাহেসা কাজের কারণে তুমি আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হতে পারবা না। আল্লাহ নিষেধ করেছেন ফাহেসা কাজ করা যাবে। যদি এই কাজটা তুমি করো, তাইলে বুঝতে হবে তুমি প্রকৃত ভালো বান্দা হতে পারবা না। সুতরাং ফাহেসা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি দুইটা বস্তুর জামিনদার হয়, আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এক নম্বরে তার লজ্জাস্থান, এক নম্বরে কি? দুই নম্বরে দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা। এই জিহ্বা লজ্জাস্থানের যে হেফাজত করতে পারবে, আল্লাহ নবী বলেন আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী বলেন আমি নবী তার জান্নাতের জামিনদার হইয়া যাব। আমরা এখন জিহ্বার খারাপ ব্যবহার কাজে লাগাই, জিহ্বাকে ভালো কাজে লাগাইতে পারি না। জিহ্বাকে সতর্ক করে ব্যবহার করতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জিহ্বা দিয়া যা বের হয়, লিখে রাখার ফেরেশতা আছে নাকি নাই? শব্দ লিখে রাখতেছে, উপায় নাই। সুতরাং অযথা কথা বলা যাবে না। জিহ্বার হেফাজত করুন, লজ্জাস্থানের হেফাজত করুন। নবী বলেন আমি নবী জান্নাতের জামিনদার হইয়া যাব। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাননি? এই জোরে কোন যাইতে চাননি? তাইলে এক নম্বরে
অন্যায় কাজের মধ্যে ফাহেসা কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। এই ধরনের ফাহেসা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এখনকার বর্তমান প্রেক্ষাপটে টাচ মোবাইলের ব্যবহারের কারণে অনেক যুবক যুবতীরা ইউটিউবের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে খারাপ জন্য দেখে দেখে চোখের জিনা করে নাকি করে না? জোরে কোন করে নাকি করে না? অনেক মুরব্বী মানুষ দেখবেন দোকানে বইয়া রয়েছে, চায়ের চলো টিভি লাগাই রাখছে, আর এক বেটার বউয়ে নাচ দেয়, কাকু আগ করে যায় রয়েছে। এবার মশাইয়া যা আরেক কাকুয়ে কয় সাই সাসনা তাই কিটা কেমনে ড্যান্সটা দেয়। এই ফাহেসা কাজ করা যাবে না। বুঝেন বুঝেন কিছু দুই একটা উদাহরণ দেই, বাস্তবে যা ঘটে উদাহরণও দিয়ে গেলাম। পরকীয়া আছে নাকি নাই? আরেকবারের ফোলা আরেকবারের বেড়ি কেমনে রাস্তার লগে দেখা হয়েছে, তার বউর লগে সম্পর্ক ভালো না, বাড়ির বউটা হেঁটাতে হেইটাইতে বহুত সুন্দর, কিন্তু তার নজর যা হেইটার উপরে আসেনি। আমার স্কুলের একজন গার্ডিয়ান ছিল, অজুরে একদিন কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম কেন কান্দেন? আপনার ভাই অন্য জায়গায় বিয়ে করছে। কোথায় বিয়ে করছে? খোঁজখবর দিল, আমি জানলাম। খোঁজখবর নিয়ে দেখলাম ওই মহিলাটা এই মহিলার চাইতে অনেক অনেক কম সুন্দর। আমার লোকে দেখা হইল। আমি জিজ্ঞাসা করলাম এই কাজটা কেন করলেন? আপনার ঘরে তো সুন্দরী বউ ছিল, কেন তারে ফালাইয়ে কাজটা করতে বলেন? এবার তিনি আমারে বুঝায় যে আমি কেন বিয়া করছি, এটা আপনারে বুঝান যাইতো না। যদি আমার শক্তি খুললা আপনার জায়গাত লাগান যাইতো, আর আপনার শক্তি যদি খুললা আমার জায়গাত লাগান যাইতো, তাইলে বুঝান গেল। কথা বুঝেননি? বুঝতেছেননি কথা? কারণ শয়তানে মায়া লাগাইছে। কেন পারেননি? হ্যাঁ, গান টান দিলে হাত ফেলে চাই, আমি গান গাইতাম না। তাইলে বোঝা গেল আমাকে সতর্ক হতে হবে, ফাহেসা কাজ করা যাবে না, এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখা লাগবে। এবার দেখা যায় কয়েকদিন পরে ওই মহিলা ওই ছেলে নিয়ে জায়গায় এই ভাইতে জামাইতে এই বেড়ি জামাইতে বিদেশ, খোঁজ খবর নিলে দেখা যাইতে বিদেশ কান্দে। টাকাটি পাঠাইলাম কার কাছে? সব টাকা লইয়া আমরা তাই নাই। ফাহেসা কাজ করা যাবে না। এক নম্বরে অন্যায় কাজের মধ্যে ফাহেসা কাজ করা যাবে না। দুই নম্বরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল মুনকার, অসৎ কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। সমাজে যত খারাপ কাজ আছে এগুলোর সাথে ইমানদারের সম্পর্ক রাখা যাবে না। তিন নম্বরে আল্লাহ বলেছেন ওয়াল বাগি, একটা তিন নম্বরে হচ্ছে বাড়াবাড়ি করা যাবে না। কি বাড়াবাড়ি? আমি এমনি করি তোর এমনি মানন লাগবো, আসেনি তারা, এই বাড়াবাড়ি করণ যাইতো না, চাপাচাপি করা যাবে না। এজন্য ইসলাম বলে লাইক রাহাফিদ দিন নিয়ে জবরদস্তি করো না। যাদের ভাল লাগে গ্রহণ করবে, যারা ভাল লাগবে না গ্রহণ করবে না। জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো দরকার নাই। জোর করে কাউকে আপনি কোরআন হাদিস বুঝাইতে পারবেন না যদি সে না বুঝে। এজন্য বাড়াবাড়ি করা যাবে না। সমাজে কিছু লোক আছে দেখবেন আমি যা বলছি তাই ঠিক, অন্য যা বলছে তা মিথ্যা। এই ধরনের অভ্যাস থাকলে পরিহার করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ নিষেধ করেছেন কয়টা? জোরে কোন? তিনটা। আবার কোন? এক নম্বরে ফাহেসা কাজ করা যাবে না, দুই নম্বরে মুনকার অসৎ কাজ করা যাবে না, তিন নম্বরে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি যে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তিনটা আদেশ দিলাম, তিনটা নিষেধ দিলাম, এগুলো জ্ঞানবান যারা, বিবেকবান যারা তারাই বুঝবে। আর জ্ঞানবান ছাড়া এতে বুঝতো না, এতে দোয়ানো বইয়াবে। হুজুর এটা কয় ওই, আমি কি এই কথাটা ভুল বলছি? জোরে কোন ভুল বলছি? আপনি আমার সাথে সবাই বসে থাকবেন, একজন বইবেন, আমি এদিক দিয়ে যাইয়াম একটা দোকানে বই দেখবেন যে কেউ না কইতেছে এটা হুজুরে কয়, কথা কয় না, এটা কয়নি। আল্লাহ কয় তার কপালে বুঝ নাই, মাহফিলের প্যান্ডেলের চারো দিয়ে একতারা ঘুরে যাবে, ওয়াজ শোনার বুঝ নাই। আপনারা বুঝে শুনে সবাই উত্তর দিবেন। এতক্ষণ যে আমি আলোচনা করলাম এখানে কি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি? আমি সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর করেছি। আল্লাহ আদেশ করেছেন কয়টা? জোরে কোন কয়টা?
নিষেধ করেছেন কয়টা? এক নম্বরে আদেশ করেছেন, বলেন ন্যায় বিচার করো। জোরে কর ন্যায় বিচার করো, আবার কর ন্যায় বিচার করো। 2 নম্বরে ভালো ব্যবহার করো, আবার বলেন, আবার বলেন। 3 নম্বরে কি বলেছি বলেন তো দেখি, সায়াম কি কইতারে? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। এবার আমি এক এক করে আঙ্গুল উঠাম। 1 নম্বরে আল্লাহ আদেশ কি করেছেন? জোরে কর, আবার কর। 2 নাম্বার, আবার কর, সবাই কর। 3 নাম্বার, আত্মীয় ভালো ব্যবহার করো, আবার কর। আল্লাহ নিষেধ করেছেন 3টা। নিষেধ করেছেন কয়টা? 1 নম্বরে বলেন খারাপ কাজ করা যাবে না, বলেন। 2 নম্বরে অসৎ কাজ করা যাবে না। আল্লাহ যা নিষেধ করেছেন, নিষেধ কাজ করা যাবে না। 1 নম্বরে ফাহিশা কাজ করা যাবে না। 2 নম্বরে নিষেধ কাজ করা যাবে না। 3 নম্বরে বাড়াবাড়ি করা যাবে। এটা বুঝবে কারা? বলেন জ্ঞানীবান যারা। কথা কন না কেন? বুঝবে কারা? যে বুঝলো না তার জ্ঞান আল্লাহ দেয় নাই। তোমারে মোহর মাইরা দিছে, লড়া সরা যাই করো না কেন, তোমার নসিবে হেদায়েত নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, মঞ্জুর করো। আজকের মতো আলোচনা